হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা এইচটিএমএল সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। আমরা এইচটিএমএল এর ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে একটা ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, ওয়েব পেজের মধ্যে কি কি জিনিস থাকে, ওয়েব পেজগুলো কীভাবে সাজানো থাকে, ওয়েবসাইটের মধ্যে ইন্টারনেট কি, মানে একটা ওয়েব পেজে বা ওয়েবসাইটে যে বেসিক জিনিসপাতি সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। এইচটিএমএল এর সেকেন্ড পার্টে আমরা দেখব কিভাবে কোডিং করে, কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা একটা ওয়েব পেজ তৈরি করে থাকি। তার মানে এখানে আমরা দেখব একটা ওয়েব পেজে কিভাবে হচ্ছে কন্টেন্ট লিখতে হয়, কিভাবে হচ্ছে ছবি এন্টার করতে হয়, কিভাবে একটা ফর্ম বানাতে হয়, কিভাবে কালার করতে হয়, মানে সবকিছু হচ্ছে আমরা মোটামুটি এই ভিডিওতে কভার আপ করব। তো এইচটিএমএল এর জন্য আমরা বেসিক্যালি হচ্ছে নোটপ্যাড ইউজ করব আজকে। নোটপ্যাডটা হচ্ছে আমাদের কম্পিউটারে বাই ডিফল্ট সফটওয়্যার থাকে, বাট অনেকে হচ্ছে বর্তমানে ভিএস কোডের মধ্যেও হচ্ছে এইচটিএমএল এর কোড লিখে থাকে। বাট যেহেতু আমি এটা একদম বিগিনার্সদের জন্য করছি, কাইন্ড অফ এইচএসসি স্টুডেন্টদের জন্য করছি, তো সেই জন্য আমি হচ্ছে নোটপ্যাড ইউজ করব। তো নোটপ্যাড ইউজ করার জন্য কি করতে হবে? আমাদের যে হচ্ছে কম্পিউটারের নিচে এই দেখো এই টাইপ হিয়ার টু সার্চ, এখানে আমরা হচ্ছে কি করব, আমরা এখানে হচ্ছে নোটপ্যাড লিখব। নোটপ্যাড লিখলে আমাদের হচ্ছে নোটপ্যাডের যে একটা ফর্ম, মানে একটা জায়গা, সেটা চলে আসবে। সো আমরা লেখালেখি পরে করব, আমরা আগে একটু বেশি জিনিসপাতি দেখি। আচ্ছা, এই পেজে পরে আসতেছি। আগে আমি আসছি হচ্ছে এইচটিএমএল ট্যাগস কি। সো বেসিক্যালি একটা এইচটিএমএল এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের যে জিনিসের দরকার হয় সেটা হচ্ছে ট্যাগস। ট্যাগস দিয়ে হচ্ছে আমরা কি করি? ট্যাগস দিয়ে হচ্ছে আমরা ওই কন্টেন্টগুলোকে ডিসপ্লে করি। কিভাবে আমরা কি দিব, কি না দিব, সবকিছু হচ্ছে আমরা এই ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে ওয়েব পেজের মধ্যে ডিসপ্লে করি। সো আ ট্যাগ ইজ আ কিওয়ার্ড এনক্লোজড ইন অ্যাঙ্গেল ব্র্যাকেটস। অর্থাৎ দেখো আমরা এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেটস দিয়ে হচ্ছে ট্যাগসগুলো লিখে থাকি। ইট টেলস দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে কন্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে অনেকটা কন্টেনারের মতো। আমরা কি জানি আমাদের বাসার মধ্যে হচ্ছে কন্টেনার থাকে না, বিভিন্ন ধরনের পট থাকে। সেখানে হচ্ছে আমরা দেখি আমাদের মার কিচেনের মধ্যে অনেকগুলো পটের মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া থাকে, একটা কন্টেনারের মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া থাকে, আরেকটা কন্টেনারের মধ্যে হচ্ছে লবণ থাকে। তার মানে কি কন্টেনারের ভেতরে হচ্ছে আমার কন্টেন্ট গুলো থাকে, তাই না? ঠিক সেরকম আমাদের HTML এর মধ্যে হচ্ছে এই ট্যাগগুলো হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যেই হচ্ছে আমার সেই কন্টেন্টগুলো থাকে। সো এর সিনট্যাক্স হলো কি? এই দেখো, প্রত্যেকটা ট্যাগের একটা ওপেনিং ট্যাগ থাকে আর একটা ক্লোজিং ট্যাগ থাকে। এই ফার্স্টেরটা হচ্ছে আমার ট্যাগ নেমটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, যাকে আমরা একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটস দ্বারা হচ্ছে আবদ্ধ করেছি। এরপর আমি যে কন্টেন্টসগুলো লিখবো সেটা মাঝখানে লিখবো। তারপর গিয়ে আমি একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে একটা এক্সট্রা স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা হচ্ছে তাকে ক্লোজ করব। সো ট্যাগের যে হচ্ছে বেসিক সিনট্যাক্স সেটা হচ্ছে একটা ওপেনিং ট্যাগ থাকবে, একটা ক্লোজিং ট্যাগ থাকবে, এবং এই দুইটো ট্যাগের মাঝখানে আমার যা দরকার আমি সেগুলো লিখব। আমি হচ্ছে অবশ্যই উদাহরণ দিব, কোনো সমস্যা নাই, আমি উদাহরণ দিয়ে দেখাবো। সো বেসিক্যালি যেটা বলতে যাচ্ছি, ট্যাগস হচ্ছে আমাদের HTML একটা পার্ট, যেটাতে হচ্ছে আমরা ওয়েব পেজের মধ্যে কন্টেন্টগুলো ডিসপ্লে করে থাকি। সো এখন এই ট্যাগসগুলো হচ্ছে দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে পেয়ার্ড বা কন্টেইনার ট্যাগস, আরেকটা হচ্ছে আনপেয়ার্ড বা এমটি ট্যাগস। যখন আমি পেয়ার্ড বা কন্টেইনার ট্যাগস নিয়ে কথা বলবো, তখন এইসব ট্যাগসের মধ্যে আমার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই থাকবে। এই যে আমি বর্তমানে যে সিনট্যাক্স দেখতে পাচ্ছি আমার মাঝখানে ট্যাগ নেম, মাঝখানে কন্টেন্ট গোস হিয়ার, তারপর হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটাকে বলা হয় বেসিক্যালি কন্টেইনার ট্যাগস বা হচ্ছে পেয়ার ট্যাগস। যেমন দেখো, প্যারাগ্রাফ লেখার জন্য আমরা হচ্ছে পি ট্যাগ ইউজ করে থাকি, হেডিংসের জন্য আমরা হচ্ছে H1 অথবা H1 থেকে H6 পর্যন্ত যে কোনো কিছু ইউজ করতে পারি। আবার লিঙ্কের জন্য আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে থাকি, ডিভিশন বা ব্লকের জন্য আমরা ডিভ ট্যাগ ইউজ করে থাকি। আমরা সবগুলো এক্সপ্লেন করব, আমরা জাস্ট হচ্ছে একটু ট্যাগস নিয়ে আইডিয়া নিচ্ছি। তো এই প্রত্যেকটাই ট্যাগই হচ্ছে আমার কন্টেনার ট্যাগস, কারণ এখানে আমার ওপেনিং ট্যাগসও আছে এবং ক্লোজিং ট্যাগসও আছে। দেখো, এই যে ওপেনিং ট্যাগস দিলাম, মাঝখানে আমি হ্যালো লিখলাম, তারপর হচ্ছে প্যারাগ্রাফটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে? কিন্তু যখন আমরা আনপেয়ার্ড বা হচ্ছে এমটি ট্যাগস নিয়ে কথা বলবো, তখন এখানে আসলে আমার ক্লোজিং ট্যাগের কোনো দরকারই পড়ে না। আমরা জাস্ট নর্মালি একটা ওপেনিং ট্যাগ দিয়ে করলে হয়ে যাচ্ছে। কিরকম? যেমন দেখো, বিআর, বিআর দিয়ে বোঝাচ্ছে হচ্ছে লাইন ব্রেক। ধরো একটা লাইন তুমি লিখলা, এরপর তুমি সেকেন্ড লাইনে যেতে যাচ্ছ,
তাহলে সেই জন্য তোমাকে কি করতে হবে, সেখানে তোমাকে এই বিআর ট্যাগটা ইউজ করতে হবে। এই বিআর ট্যাগ ইউজ করলে তোমাকে এটা সেকেন্ড লাইনে নিয়ে চলে আসবে। অর্থাৎ এখানে তোমার এক্সট্রা কোনো ক্লোজিং ট্যাগের দরকার পড়তেছেই না। সো এগুলাকে বলা হচ্ছে আনপেয়ার্ড বা হচ্ছে এমটি অর সেলফ ক্লোজিং ট্যাগস। আশা করি বুঝতে পেরেছি। চলো আমরা এইচটিএমএল এর একটা বেসিক সিনট্যাক্স দেখি, মানে একটা এইচটিএমএল কেমনে, মানে কোডগুলো কেমনে লিখতে হয় আমরা জাস্ট একটু করে দেখি, এরপর হচ্ছে আমরা নোটপ্যাডে চলে যাব। সো ফার্স্টে আমাদের নোটপ্যাডে ওপেন করার পরে আগে লিখতে হবে অ্যাঙ্গুলার ব্র্যাকেটসের মধ্যে একটা এক্সক্লেমেশন মার্ক, তারপর ডক টাইপ এইচটিএমএল। আচ্ছা, এই ডক টাইপ এইচটিএমএল কেন লিখতেছি আমরা? ডক টাইপ এইচটিএমএল লেখার মাধ্যমে আমরা কম্পিউটারকে বলবো যে আমি HTML5 ভার্সন ইউজ করতে যাচ্ছি। অর্থাৎ এই একটা ট্যাগ দিয়ে হচ্ছে আমার কম্পিউটারের যে সফটওয়্যার কম্পিউটার হচ্ছে আমার HTML5 এর যে ভার্সনটা সেটা হচ্ছে মেনটেন করা শুরু করবে। এরপর আমাদের যে HTML ওপেনিং ট্যাগ সেটা মানে লিখলাম। কেন লিখলাম? কারণ আমরা যতগুলো ট্যাগস লিখব সবগুলো তো হচ্ছে আমরা HTML এর একটা ওয়েব পেজ তৈরি করার জন্য লিখব, তাই না? তাহলে আলটিমেটলি আমার সবগুলো কন্টেন্ট একটা HTML নামক কন্টেনারের মধ্যে লেখা হবে, তাই না? আমরা তো HTML লিখতেছি, তাই না? সো এই জন্য আমাকে HTML এর একটা ওপেনিং ট্যাগ লাগবে এবং লাস্টে হচ্ছে আমার HTML এর একটা ক্লোজিং ট্যাগ থাকবে। এর মাঝখানে আমরা যা কিছু লিখব সবগুলোই হচ্ছে আমার HTML এর আন্ডারে নির্দেশ করবে। বুঝতে পেরেছি? তাহলে এই HTMLটা হচ্ছে রুট এলিমেন্ট, একদম বেসিক, একদম মেইন এলিমেন্ট, যার মধ্যে আমরা হচ্ছে আমাদের কোডিংগুলো করব। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমার কথাটা মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে HTML এর যে পার্টটা, এটা দুটি অংশ থাকে। একটা হচ্ছে হেড পার্ট বা হেড সেকশন, আর একটা হচ্ছে বডি সেকশন। দেখো, আমি হেডের একটা ওপেনিং ট্যাগ দিয়েছি, তারপর হেডের একটা ক্লোজিং ট্যাগ দিয়েছি, এর মাঝখানে হচ্ছে আমার টাইটেল দিয়েছি। তার মানে হেডের একটা সেকশন থাকবে, বডি একটা সেকশন থাকবে। হেডের সেকশনে আমরা যা কিছু লিখব সেগুলো সবগুলোই হচ্ছে ডকুমেন্ট মেটাডেটা। এর মানে কি? এর মানে হচ্ছে আমার ওয়েব পেজের সব ডিটেলস, আমার ওয়েব পেজে বাই ডিফল্ট লিঙ্ক, মানে একটা ওয়েব পেজে যে মানে যেসব জিনিসপাতিগুলো দরকার আছে বা যেগুলো জিনিস আছে ওগুলো হচ্ছে আমার হেডের মধ্যে থাকবে, যেগুলো যেগুলো প্রদর্শিত হবে না। অর্থাৎ আমি হেডের মধ্যে যে সকল ইম্পর্টেন্ট লিঙ্কস বা ইম্পর্টেন্ট ট্যাগসগুলো লিখব এগুলা কিন্তু শো হবে না, ওয়েব পেজের মধ্যে শো হবে না। শুধুমাত্র টাইটেলটা হচ্ছে আমাদের ট্যাবের একদম শুরুতে হচ্ছে দেখাবে, কিন্তু বাদবাকি আর কিছুই হচ্ছে আমার এখানে শো করবে না। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? হেডের মধ্যে জাস্ট বাই ডিফল্ট যে ইম্পর্টেন্ট লিঙ্কস বা ডিটেলসগুলো আছে সেগুলো হচ্ছে আমার হেডের মধ্যে থাকবে। টাইটেল বাদে আর কোনো কিছুই হচ্ছে ওয়েব পেজের মধ্যে শো হবে না। টাইটেলও শো হবে না, টাইটেলটা হচ্ছে ট্যাবের মধ্যে শো হবে। আমি জাস্ট তোমাকে দেখাবো একটু পরে। আর বডিতে কি হবে? বডিতে হচ্ছে আমরা যা কিছু লিখবো সবগুলো হচ্ছে ভিজিবল কন্টেন্ট, সবকিছু হচ্ছে আমার ওই ওয়েব পেজের মধ্যে দেখাবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে HTML হচ্ছে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হেড সেকশন থাকে যেখানে লেখাগুলো বা ডিটেলসের ইনফরমেশনগুলো হচ্ছে ওয়েব পেজে শো হয় না, আর এটা হচ্ছে বডি সেকশন। বডি সেকশনে আমরা সব কিছুই হচ্ছে কি করে থাকি বলতো? আমরা হচ্ছে ওয়েব পেজে শো করে থাকি। সো চলো আমরা হচ্ছে এখন বাই ডিফল্ট আমরা নিজে তৈরি করব। তো তার আগে আমি তোমাদেরকে দেখাতে চাই যে আসলে ওয়েব পেজটা কি। মনে করো হচ্ছে আমি google.com চলে যেতে চাচ্ছি, google.com। সো এটা একটা গুগলের ওয়েব পেজ, তাই না? তাহলে এখন আমি যদি হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করার পর ইন্সপেক্টে যাই, তাহলে আমি দেখতে পাবো, দেখো এই ওয়েব পেজটা তৈরি করার জন্য আমার কি কি কোড দেওয়া লাগছে। খেয়াল করছো? দেখো এই যে আমার ডক টাইপ HTML দেওয়া আছে। তার মানে এটা কি প্রকাশ করতেছে? এটা প্রকাশ করতেছে আমি HTML5 ভার্সনটাকে ইউজ করছি। তারপর দেখো এখানে হেড সেকশন আছে, হেড সেকশনের মধ্যে অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমার এখানে শো হচ্ছে না, ওয়েব পেজে শো হচ্ছে না। ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলো আমার হচ্ছে এখানের মধ্যে লেখা আছে, ঠিক আছে? তাহলে আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, হেডের মধ্যে জাস্ট হচ্ছে এইগুলাই হবে। তাই বডি সেকশনে চলে আসলাম। বডি সেকশনে এসে আমার যাবতীয় ইম্পর্টেন্ট যা যা কোড করা হয়েছে, যেমন এখানে আসলে আমরা গুগলের এই পার্টটা দেখতে পারি, এখানে আসলে আমরা এই পার্টটা দেখতে পারি, তারপর এখানে আসলে আমরা ফর্মের এই পার্টটা দেখতে পারি।
তো সবকিছু হচ্ছে অ্যাকচুয়ালি আমরা HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটা ফলো করে হচ্ছে আমরা এখানে একটা ওয়েব পেজ তৈরি করতে পারি। এখন তো আমার একটা কোয়েশ্চেন থাকতে পারে, ভাই তাহলে কাজ করি, এখানে যে কোডগুলো আছে আমি সবগুলো কপি করে ফেলি। কপি করে আমি সুন্দর করে আমার নোটপ্যাডের মধ্যে নিয়ে কপি পেস্ট করে বলে দিই যে এই ওয়েব পেজটা হচ্ছে আমি তৈরি করেছি। ব্রো, সবকিছু এত ইজি না, ঠিক আছে? তুমি হয়তো এখানে কিছু জিনিস কপি করতে পারবে, বাট যখন তুমি পুরোটা কপি করতে যাবে তখন পুরোটা কখনোই কপি হবে না। এটাই হচ্ছে একটা, কি বলবো, পলিসি, ঠিক আছে? সবকিছু এত ইজি না। সো আলটিমেটলি তোমাকে নিজে নিজে করতে হবে আর কি। সো চলো আমরা দেখি কেমনে কি করা যায়। এটা হচ্ছে আমার সেই ছোট আর কি, হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই নোটপ্যাড। আমরা কি করছিলাম, আমরা হচ্ছে টাইপ হিয়ার টু সার্চ, এখানে কি আমরা নোটপ্যাড সার্চ করেছিলাম। তাহলে আমরা কি লিখবো, ফার্স্টে আমরা লিখবো এক্সক্লেমেশন মার্ক ডক টাইপ, আচ্ছা এটাকে কিন্তু হচ্ছে বড় হাতে লিখতে হবে, ডক টাইপ HTML অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে যে আমি HTML5 ভার্সনটাকে ইউজ করব। তারপর আমি হচ্ছে HTML ওপেন ট্যাগ দিলাম, HTML ক্লোজিং ট্যাগ দিলাম, এবং এর মাঝখানে আমার যা লিখার আমি হচ্ছে তাই লিখব। সো আমি জানি যে HTML দুটো সেকশন থাকে, একটা হচ্ছে হেড সেকশন, তাহলে আমি হেড সেকশনের ওপেনিং আর হচ্ছে ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম, এবং আরেকটা থাকে হচ্ছে বডি সেকশন, তাহলে আমি হচ্ছে বডি এর ওপেনিং ট্যাগ দিলাম এবং হচ্ছে বডি এর ক্লোজিং ট্যাগ দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক্যালি সিনট্যাক্স করে লেখা শেষ। এখন আমি হেডের মধ্যে আমার যে পেজের টাইটেল সেই টাইটেলটা লিখবো। তাহলে আমি লিখলাম টাইটেল, হাই টাইটেল ওপেনিং ট্যাগ, টাইটেল ক্লোজিং ট্যাগ, এবং মাঝখানের মধ্যে আমার কন্টেন্ট লিখবো। সাপোজ মনে করলাম যে আমার ওয়েব পেজের যে টাইটেল হবে সেটা হচ্ছে স্মার্ট বিটস, তাহলে স্মার্ট বিটস হচ্ছে আমার ওয়েব পেজের টাইটেল হবে। তাহলে আমি সুন্দর করে হেড সেকশনের মধ্যে টাইটেলে ওপেনিং ট্যাগ দেওয়ার পর মাঝখানে আমি স্মার্ট বিটসের নামটা লিখলাম, তারপর আমি ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা বডি সেকশনে চলে আসবো। বডি সেকশনে আমি কি লিখবো, সাপোজ মনে কর আমি হচ্ছে হেডিং দিব, সো আমি H1 দিলাম, হ্যাঁ, H1 ওপেনিং ট্যাগ দিলাম, H1 এর আমি হচ্ছে এটা ক্লোজিং ট্যাগ দিলাম, আর মাঝখানে আমি লিখলাম হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড খুব মজার এবং খুব মানে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড সেন্টেন্স আমাদের জন্য। সো H1 দিয়ে হচ্ছে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। সো এখানে মানে এই যেটা এটা হচ্ছে আমার হেডিং ট্যাগ বলা হয়, 1 দিয়ে বোঝাচ্ছে তার ফন্টের সাইজ। ঠিক আছে, সো আমি যদি এখানে H1 না দিই H2 দিই তাহলে ফন্টের সাইজটা একটু ছোট হবে। এরকম H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে আমরা লিখতে পারি। সবগুলো ট্যাগস হচ্ছে একসাথে আমরা ছক আকারে না লিখে আমরা হচ্ছে এই যেভাবে কোড করতে 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 আমরা কিন্তু বিভিন্ন ধরনের ট্যাগের সাথে পরিচিত হব। সো আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, খুব মজার। এবার আমি এটাকে সেভ করব। সেভ করার পর আমি সাপোজ নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, এইচটিএমএল এর ফাইলের লাস্টের এক্সটেনশনটা হচ্ছে ডট এইচটিএমএল হয়, যেমন আমরা জানি ইমেজের ক্ষেত্রে ডট জেপিজি হয়। ঠিক আছে, সিএসএস এর জন্য ডট সিএসএস হয়, জাভা স্ক্রিপ্টের জন্য ডট জেএস হয়। সো যেহেতু আমি এইচটিএমএল নিয়ে কাজ করতেছি তাই আমি হচ্ছে ডট এইচটিএমএল লিখে দিব। সেভ করলাম, সেভ করার পর আমি এটাকে সেভ করছি। ঠিক আছে, চলো আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের ডেস্কটপে। এই যে ইন্ডেক্স নামক কিন্তু চলে আসছে, তাহলে আমরা এটাকে ওপেন উইথ দিব গুগল ক্রোম। সো দেখেছো আমাদের যে হচ্ছে এই ওয়েব পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এবং এই স্মার্ট বিটস হচ্ছে আমার এই যে ওয়েব পেজটার টাইটেল নাম, আর হ্যালো ওয়ার্ল্ড আমি হচ্ছে বডিতে লিখেছিলাম যেটা শো করবে। আমি দেখো হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, হ্যালো ওয়ার্ল্ডে কিন্তু শো করা এখানে হয়েছে। বুঝতে পেরেছি? সাপোজ মনে করো আমি হচ্ছে এখানে, আমি এটা সুবিধার জন্য এটাকে ছোট করে একটু ছোট করে হচ্ছে এখানে নিয়ে আসি, এটাকে বাম পাশে রাখি আর এটাকে আমি হচ্ছে ডান পাশে নিয়ে যাই। ঠিক আছে, সো আমি এখানে আরো কিছু লিখি, চলো আমি লিখবো এখানে হচ্ছে H2। H2 দিয়ে হচ্ছে আমার ফন্ট বুঝাচ্ছে, হেডিং এর ফন্ট বুঝাচ্ছে 2 নাম্বার ফন্ট। আমি লিখলাম ওয়েলকাম টু না ওয়েলকাম বাংলাদেশ কেন, আমি লিখি ওয়েলকাম টু স্মার্ট বিটস। তারপর আমি এটাকে ক্লোজ করে দিই, সমস্যা আছে? আমি সেভ করলাম এবং এখানে রিফ্রেশ করলাম। সো দেখো, ও এখানে এটা কি চলে আসছে, এটা এটা আমি কি দিলাম, আচ্ছা। সো এটাকে সেভ করলাম, তারপর হচ্ছে আমি দিলাম, দেখো ওয়েলকাম টু স্মার্ট বিচ। এবং দেখো ফার্স্টের যে আমার ফন্টের যে আমার ফন্টের যে সাইজ ছিল
এটার সাইজ কিন্তু আরেকটু কমে গেছে, রাইট? এটাই হচ্ছে আমার H2 H1 এর কাজ। তারপর দেখো আমি যদি হচ্ছে এখানে H3 দেই, হুম, তারপর বললাম হাউ আর ইউ, হাউ আর ইউ। তবে আমি সুন্দর করে এটাকে আমি ক্লোজ করে দিলাম, এটাকে সেভ করব। এবার আমি যদি হচ্ছে রিফ্রেশ করে দিই তাহলে দেখো চলে আসছে। দেখছো কত মজার জিনিসপাতি। এবং এটার সাইজ কিন্তু ডেফিনেটলি আমার সেকেন্ড লাইনের থেকে হচ্ছে ছোট হয়েছে, রাইট? সো এগুলোই হচ্ছে আমার বেসিক্যালি একটা ওয়েব পেজ তৈরি করার জন্য যা যা দরকার হয় সেগুলো। এগুলো হচ্ছে একটা ট্যাগস। এই যে H1 একটা ট্যাগস, H1 এর এটা একটা ট্যাগস, তারপর হচ্ছে H2 হচ্ছে ট্যাগ, H3 একটা ট্যাগ। এবং প্রত্যেকটা ট্যাগের কিন্তু হচ্ছে কি থাকে, একটা ওপেনিং ট্যাগ থাকে এবং একটা হচ্ছে আমার কি বলতো ক্লোজিং ট্যাগ থাকে, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা একটা ট্যাগের ভেতরে যা যা থাকবে প্রত্যেকটাকে বলা হয় এলিমেন্ট, HTML এর এলিমেন্ট। ট্যাগস দিলাম, ট্যাগসের ভেতরে একটা ট্যাগসের ভেতরে যা যা জিনিসপাতি থাকবে সবগুলোকে বলা হয় হচ্ছে এক একটা এলিমেন্ট, ঠিক আছে? আমি এখানে আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে বেসিক্যালি হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফে যে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন থাকে না, ওগুলোকে বোঝায়। সাপোজ মনে করে আমি লিখলাম আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, লিখলাম। তারপর হচ্ছে এটাকে আমি হচ্ছে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? ক্লোজ করবো, সেভ করবো, সেভ করবো, যদি রিফ্রেশ করে দিই, সো দেখো এখন যেটা আসছে সম্পূর্ণ নর্মাল ফন্টে আসছে এবং এটা একটা প্যারাগ্রাফ ফন্টে আসছে। আমাদের যে কোনো কন্টেন্টের যে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, আমরা যে প্যারাগ্রাফ বা অনেক কিছু লিখতে চাই সেগুলোকে হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে লিখে থাকি। এবং দেখো এখানে তুমি যত বেশি লিখবা ততগুলো এখানে হচ্ছে চলে আসবে। সো এটাকে বলা হয় হচ্ছে আমার কন্টেইনার ট্যাগস। আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে এমটি ট্যাগস, যেখানে আমার কোনো প্রকার আম, দরকার পড়ে না। কি দরকার পড়ে না? ক্লোজিং ট্যাগসের দরকার পড়ে না, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যদি এখানে বলি হচ্ছে বিআর ট্যাগ, জাস্ট নর্মালি বিআর ট্যাগ দিয়ে দিই, সেভ করব, রিফ্রেশ করবো, দেখছো আই এম ফাইনের পর আমার যে সেকেন্ডের যে লাইনটা হোয়াট অ্যাবাউট ইউ, সেটা কিন্তু হচ্ছে আমার সেকেন্ড লাইনে চলে আসছে, জাস্ট একটা বিআর ট্যাগের কারণে, ঠিক আছে? তার মানে এইসব ট্যাগ কি বলা হয় হচ্ছে আমাদের এমটি ট্যাগস। এখানে আমাদের কোনো প্রকার ক্লোজিং ট্যাগসের দরকার পড়ে না। তাহলে HTML আমি যদি কুইক পয়েন্টস বলি, সেটা হচ্ছে HTML ট্যাগ হচ্ছে আমাদের সব হেড আর বডির ট্যাগের প্যারেন্ট, অর্থাৎ সবগুলোকে হচ্ছে আমরা HTML ট্যাগের মধ্যে লিখতে হবে। তারপর হচ্ছে মোস্ট অফ দ্য এলিমেন্ট, এই যে আমাদের HTML যে এলিমেন্টগুলো আছে সবগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ আর হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকে। কিছু ট্যাগ আছে যার হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ লাগে না, সেটাকে বলা হয় হচ্ছে এমটি ট্যাগস। আর আমরা যদি কোনো একটা ওয়েব পেজের যদি আমি দেখতে চাই যে ওটা ওয়েব পেজ বানাতে কি কি কোডের প্রয়োজন হয়েছে, তখন সুন্দর করে আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করব। তাহলে দেখো আমি ইন্সপেক্ট করলে আমি আমার এই পেজের জন্য যা যা লিখছি সব কিছু এখানে চলে আসছে, দেখেছো? তার মানে আমি কিন্তু আসলে ভুল কিছু পড়াচ্ছি না, তাই না? আচ্ছা, সো এই হচ্ছে আমার জিনিসপাতি। এবার চলো আমাদের নেক্সট পয়েন্টে চলে যাই, অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস জিনিসটা কি? ও, তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যে এখানে আসলে কোডগুলো লিখেছিলাম না, আমরা কিন্তু ম্যাক্স সবকিছুই হচ্ছে মোটামুটি সবগুলো ট্যাক্স হচ্ছে আমরা ছোট হাতে লিখেছি, রাইট? মানে ভেতরে কার লিখছি এটা বিষয় না, আমাদের ট্যাক্সগুলোর কথা বলতেছি। ট্যাক্সগুলো বেসিক্যালি হচ্ছে ব্যাপার না, তুমি বড় হাতে লিখো আর ছোট হাতে লিখো, আসলে কেস সেন্সিটিভ না। তুমি ছোট হাতে লিখলে হবে, বড় হাতে লিখলে হবে। তবে তবে আমরা ছোট হাতে লিখতে অভ্যস্ত, আমরা আমরা প্রিফার করি যে তুমি হচ্ছে হলে ছোট হাতে লিখো, ঠিক আছে? ওকে, তো চলো আমরা এখন দেখব যে অ্যাট্রিবিউটস কি। অ্যাট্রিবিউটস সম্পর্কে আমি যদি একটু করে বলি, সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। কি বলতো? এক্সট্রা ইনফরমেশন, অর্থাৎ তুমি যে একটা ট্যাক্স লিখতেছ, সেই ট্যাক্স সম্পর্কে যদি আরো এক্সট্রা কিছু ইনফরমেশন যোগ করতে চাও, তখন সেটাকে বলা হয় অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসে দুটো পার্ট থাকে, একটা বলা হয় অ্যাট্রিবিউট নেম, আর একটা হচ্ছে ভ্যালু। আরে এটা কি? তো দেখো আমি এখানে একটা উদাহরণ দিলাম, ট্যাগ নেম। তারপর হচ্ছে আমার বেসিক্যালি এটা কি ছিল, ট্যাগ ছিল, মাঝখানে কন্টেন্ট, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। কিন্তু আমি হচ্ছে ওপেন ট্যাগের পরেই হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর হচ্ছে ভ্যালু। অ্যাট্রিবিউট নেম ইজ ইকুয়াল টু ভ্যালুটা হচ্ছে আমরা এই কোটেশন মার্কের ভিতরে হচ্ছে দিয়ে থাকি, ডাবল কোটেশন বা হচ্ছে সিঙ্গেল কোটেশন দেওয়া যায়, তোমার যেটা ইচ্ছা।
সো এটা দিয়ে হচ্ছে আমার এই ট্যাগের যে একটা এক্সট্রা ইনফরমেশন, সেই ইনফরমেশনটাকে হচ্ছে বুঝাচ্ছে, ঠিক আছে? যেমন আমি তোমাকে যদি একটু বলি যে আমাদের কোডটা কই, কোডটা বের করি। আমি আমার বিয়ার ট্যাগটাকে হচ্ছে সরাই ফেলি, ঠিক আছে? বিয়ার ট্যাগটাকে আমি হচ্ছে সরাই ফেলি। সো আমি এই পি ট্যাগের পরে, এই পি ট্যাগের পরে আমি এক্সট্রা করে হচ্ছে একটা ইনফরমেশন দিব যে এই লাইনটার স্টাইল হবে, আর হ্যাঁ ক্যাপস লক কখন অন আছে, স্টাইলটা হবে সাপোজ মনে করো আমি হচ্ছে বললাম, আমি হচ্ছে কোটেশন মার্কের ভিতর বললাম যেটা কালার হবে সাপোজ মনে করো রেড। আমি এটাকে সেভ করব। সেভ করার পর আমি যদি আমাদের সেই ওয়েব পেজের মধ্যে চলে যাই, রিফ্রেশ করব, সো দেখো আমার কিন্তু হচ্ছে চলে আসছে, দেখেছো? তার মানে কি, এটা হচ্ছে আমার একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে যে না, আমি এই যে লাইনটা লিখলাম আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, এটার পাশাপাশি এটা লিখবেই, প্লাস এটা কালারটা হয়ে যাবে হচ্ছে রেড কালার। তুমি চাইলে এটাকে হচ্ছে বোল্ড করতে পারো, তুমি চাইলে এটাকে আরো বড় করতে পারো হাইট উইথ দিয়ে, অনেক কিছুই করা যায়, ঠিক আছে? চলো আমরা একটা উদাহরণ দেখি। সাপোজ মনে করো আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে একটা লিংক অ্যাড করব। কি করব? লিংক অ্যাড করব। তো লিংক অ্যাড করার জন্য আমাদের যে ট্যাগ ইউজ করতে হয় সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। সেটা হচ্ছে কি বলতো, অ্যাঙ্কর ট্যাগ। তাহলে অ্যাঙ্কর ট্যাগ লিখলাম, ধরলাম গুগল। আমি গুগলের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমার google.com এর মধ্যে নিয়ে যাবে। তুমি অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এখন এটা শুধুমাত্র লিখলে হবে না, তোমাকে এখানে আরেকটা কাজ করতে হবে, কিছু অ্যাট্রিবিউট যোগ করতে হবে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি লিখবো href, href ইজ ইকুয়াল টু, আমরা হচ্ছে এই কোটেশন মার্কের মধ্যে দিয়ে দিব www.google.com। অর্থাৎ এটা হচ্ছে আমার কন্টেন্ট, এটা হচ্ছে ওয়েব পেজের মধ্যে আমাকে শো করবে হচ্ছে গুগল। যখন এই গুগলে ক্লিক করব তখন হচ্ছে আমার এই google.com এর মধ্যে নিয়ে যাবে। সো লিঙ্কটাকে আমাকে অ্যাড করতে হবে না। আমি আমি কি গুগল সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি না? অবশ্যই দিচ্ছি। সো এই এক্সট্রা ইনফরমেশন গুলো হচ্ছে আমরা এই google.com একটা লিঙ্ক আকারে অ্যাঙ্কর ট্যাগের ভেতরে href দিয়ে হচ্ছে আমরা যুক্ত করে দিব। তাহলে আমরা সেভ করি, আমরা এটাকে রিফ্রেশ করে দিই। তো দেখো গুগল চলে আসছে। গুগলে তুমি ক্লিক করো, ওমা এখানে আসে নাই কেন? আচ্ছা, আবার ট্রাই করি google.com। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে তোমাকে শুধুমাত্র www দিলে হবে না, তোমাকে ফুল লিঙ্কটা দিতে হবে, ফুল লিঙ্ক। জাস্ট মনে করো হচ্ছে https, আমি লিখলাম কোলন স্ল্যাশ দুইটা, তারপর হচ্ছে তোমার এটাকে দিয়ে দিই google.com, ঠিক আছে? তাহলে দিছি না? দেওয়ার পর আমি এখন এটাকে সেভ করি। সেভ করার পর আমি রিফ্রেশ করে দিই। তাহলে এখন তুমি ক্লিক করো, তাহলে কিন্তু google.com নিয়ে এসেছে। টাটা! সো অ্যাকচুয়াল যে লিঙ্কটা, এই অ্যাকচুয়াল যে লিঙ্কটা, সেই লিঙ্কটাকে তোমাকে হচ্ছে এখানে দিতে হবে, যাতে করে সফটওয়্যার খুব ভালো মতো বুঝতে পারে যে আসলে তুমি কোথায় যেতে চাচ্ছ। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে একটা লিঙ্ক অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেই কাজটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে href এই জিনিসপাতিগুলো আমাদেরকে হচ্ছে অ্যাড করতে হবে। ওকে, তো দেখো লিংকের জন্য হচ্ছে href, তারপর তুমি যদি হচ্ছে কোনো ইমেজ অ্যাড করতে চাও তাহলে ইমেজের যে সোর্স, সেই সোর্সটা তোমাকে হচ্ছে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলতে চাই, দেখো যেহেতু এই জিনিসটা পড়াচ্ছি এই জিনিসটা করে ফেলি। সাপোজ মনে করো আমি একটা বললাম অল্ট, আচ্ছা এখানে কি দেওয়া লাগবে? আচ্ছা আমি ইমেজে গিয়ে দেখাচ্ছি, বাদ দাও। তো চলো আমরা এখন দেখব যে কিভাবে হচ্ছে ইমেজ যোগ করতে হয়। ইমেজ দেখো, এসআরসি দিয়ে হচ্ছে আমরা এটাকে সোর্স বলা হয় বেসিক্যালি, এসআরসি দিয়ে, ঠিক আছে? আমরা এটাকে এটার মাধ্যমে হচ্ছে আমরা ইমেজটাকে হচ্ছে যোগ করতে পারি। সেটস দ্য ইমেজ সোর্স ফাইল পাথ অর ইউআরএল, অর্থাৎ আমরা হচ্ছে সোর্স দিয়ে আমাদের যে ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজের মধ্যে আমরা হচ্ছে ইমেজ যোগ করতে চাই। তাহলে চলো আমরা একটা আমার নোটপ্যাডের মধ্যে অন করে একটা ইমেজ যোগ করে দিই। আসো, সো আমি লিখলাম ইমেজ। আমার ডেস্কটপের মধ্যে, আমার যে ডেস্কটপ, আমার ডেস্কটপের মধ্যে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে ইমেজ। এখন আমি হচ্ছে ডেস্কটপ থেকেও নিতে পারি, অথবা আমরা সরাসরি হচ্ছে গুগল থেকেও নিতে পারি। তো চলো আমি আগে তোমাকে গুগল থেকে দেখাই। সান, যেমন একটা আমি নাম দিলাম। তাহলে দেখো এখানে একটা ছবি আসছে। ফার্স্ট মনে করো এই ছবিটাকে আমি হচ্ছে অন করলাম। হুম, এই ছবিটাকে হচ্ছে আমি অন করলাম। এটা না, ইমেজে যাই, ইমেজে গিয়ে ধরো আমি হচ্ছে এই ছবিটাকে অন করলাম।
কিন্তু এটা তো আসলে এরকম আসতেছে না। এটা নেই, এটাকে আমি দিলাম, তাহলে এমন কিছু একটা আসে, রাইট? আরো ভালো কিছু আছে, ইমেজ। সাপোজ আমি এটা করলাম, ঠিক আছে, সুন্দর থেকে দেখি একটা এক্স্যাক্টলি কি আসতেছে। আমি যদি একে কপি করে দেই, আমার ইমেজের মধ্যে লিখলাম এসআরসি ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন মার্ক, আমি হচ্ছে এইটাকে দিয়ে দিলাম। তারপর তারপর কি করব, এটাকে আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমি জাস্ট লিখলাম এখানে হচ্ছে কি বলতো, আচ্ছা, ইমেজটাকে হচ্ছে আমি অবশ্যই ইমেজের তো ক্লোজিং ট্যাগ থাকে না, সেভ করলাম। সেভ করার পর আমার যে ওয়েব পেজ এটাকে আমি হচ্ছে করলাম, দেখছো এমন কিছু একটা আসছে। এমন কিছু একটা কারণ হচ্ছে আমার যেখানে এই পুরাটা এই পুরাটা হচ্ছে বেসিক্যালি কি বলতো, এটা আমার ওয়েবসাইটের যে সাইটটা সেটাকে মিন করতেছে, এই পুরো ওয়েবসাইটটার লিঙ্কটাকে হচ্ছে মিন করতেছে। এই জন্যই হচ্ছে আমি একটা জাস্ট একটা ইমেজওয়ালা একটা ওয়েবসাইট দেখতে যাচ্ছিলাম, দেখি পাই কিনা। এখানে তো সবগুলোই হচ্ছে সাইটটাকে নির্দেশ করতেছে, পিএনজি। তার কাজ করি আমি হচ্ছে এখানে, যেহেতু আমি লিঙ্কটা পাচ্ছি না, আমি নর্মাল লিখে দিই ইমেজ ডট জেপিজি, ঠিক আছে। এটাকে সেভ করলাম। সেভ করার পর আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে আমি করলাম, দেখো চলে আসছে। কেন আসছে খেয়াল করো, আমার যে ওয়েবসাইট, আমার যে হচ্ছে আমার যে ডেস্কটপের মধ্যে আমি একটা অলরেডি নাম লিখে রাখছি, সেটা হচ্ছে ইমেজ। এবং যেহেতু যেহেতু এটা ইমেজ ফাইল, ছবি, এই জন্য এটাকে হচ্ছে জেপিজি ফাইল বলা হয়। জেপিজি মানে হচ্ছে তোমার ইমেজ ফাইল, ঠিক আছে। যখন আমি আমার নোটপ্যাডের মধ্যে এই যে আমার ইমেজ ডট জেপিজি এর লিঙ্কটা, এই লিঙ্কটা আমি অ্যাড করে দিছি, তখন কম্পিউটার কি করছে, এই যে আমার নোটপ্যাডটা কি করছে, আমার যে কম্পিউটার, সেই কম্পিউটারের মধ্যে কোথায় ইমেজ ডট জেপিজি আছে সেটা হচ্ছে খুঁজে বের করছে। খুঁজতে খুঁজতে সে হচ্ছে এখানে চলে আসে, সে দেখছে যে আমার এই লিঙ্কটা হচ্ছে এই ছবিটাকে নির্দেশ করতেছে। তাই হচ্ছে সে কি করলো, সে সুন্দর করে আমার ওয়েব পেজের মতো এটা শো করে ফেলছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? তার মানে আমরা কিন্তু যে কোনো ইমেজ অ্যাড করার জন্য সুন্দর করে তার যে হচ্ছে আমার লিঙ্কটা, সেই লিঙ্কটা আমার নোটপ্যাডে দিয়েই আমি কিন্তু আমার ওয়েব পেজে সেটা শো করতে পারি। এবার সাপোজ মনে করো আমি ইমেজে স্পেলটা ভুল লিখলাম, স্পেলিংটা আমি হচ্ছে ভুল লিখলাম, আমি এখানে জিটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন যদি আমি সেভ করে রিফ্রেশ করি, তাহলে দেখো এখানে একটা এমন একটা চিহ্ন আসছে। এটা দিয়ে কি বোঝায়, এখানে বোঝায় যে এখানে একটা ইমেজ আসছে, কিন্তু সেখানে কি ইমেজ আমি সেটা বুঝতে পারতেছি না, মানে এরর দেখাচ্ছে। সো যদি তুমি এরকম তাকে মানে তুমি যদি এটাকে একটু ডিফারেন্ট চেঞ্জ করতে চাও, সাপোজ মনে করো যদি কখনো যদি এরকম ভুলভাল অর্থাৎ কম্পিউটার লোড নিতে না পারে, তখন অল্টারনেটিভ হিসেবে তুমি হচ্ছে এখানে লিখে দিবা যে এখানে একটা সানের দৃশ্য ছিল, ঠিক আছে। অর্থাৎ যখন এখানে ইমেজটা লোড হতে পারছে না, যখন এখানে ইমেজটা লোড হতে পারছে না, তখন সেখানে অল্টারনেটিভ হিসেবে সে হচ্ছে এখানে সান লিখে রাখবে, যেখানে সানের কোনো ছবি ছিল। তা রিফ্রেশ করো, দেখছো আমার যে লোড পিকচারের পাশে চলে আসছে হচ্ছে সান। এর মানে কি, এর মানে যে এখানে যে ছবিটা আছে সে ছবিটা হচ্ছে সান রিলেটেড। তার মানে তুমি যদি এখানে অল্টারনেটিভ বা অল্টারনেট কোনো নাম হচ্ছে লিখতে চাও, তাহলে সেখানে তোমাকে ওই ট্যাগটার আন্ডারে অল্টার দিয়ে বা এএলটি দিয়ে তোমাকে হচ্ছে এই সানটা লিখে দিতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে এখন পর্যন্ত আমরা যা যা কিছু শিখছি সেটা হচ্ছে সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্স, হেড ট্যাগ, বডি ট্যাগ, তারপর হচ্ছে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এটাকে আবার অ্যাট্রিবিউট ইউজ করে হচ্ছে আমরা এটাকে স্টাইল করেছি। আমরা হচ্ছে লিঙ্ক অ্যাড করেছি, কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয়, আমরা সোর্স অ্যাড করেছি, আমরা ইমেজ অ্যাড করেছি। তো এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এইচটিএমএল ওয়েব পেজটাকে সুন্দর করতে পারি। তো দেখো আমি যদি আবার ইমেজে আমার আগের যে অ্যাকুরেট নাম সেটা যদি দিয়ে দিই, তো
তাহলে সেভ করি, রান করি, তাহলে হচ্ছে আমার এই ছবিটা চলে আসছে। তুমি এটাকে হচ্ছে ছোট বড় করতে পারো। এখানে তুমি যদি হাইট দিয়ে দাও, হাইট ইজ ইকুয়াল টু অ্যাপোস্টের মধ্যে দেখুন 50। সেভ করো, রান করো, দেখছো এই হাইট কিন্তু ছোট হয়ে গেছে। অর্থাৎ তুমি অ্যাট্রিবিউটের মধ্যে হাইট অথবা উইথ এগুলো দিয়েও তুমি তোমার যে পেজটা, যে ইমেজটা, তুমি সেই ইমেজটাকে হচ্ছে কন্ট্রোল করতে পারো। তো চলো আমরা আমাদের যাই চলে আসি। তো অ্যাট্রিবিউটে আমরা হচ্ছে এইচআরইএফ আর সোর্সের যে হচ্ছে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা হচ্ছে আমি দেখালাম। আমি কোথায় কোথায় ভুল করছি, কোথায় মানুষের ভুল হতে পারে, তোমরা যদি হচ্ছে নিজের চোখে দেখো, তাহলে কিন্তু তোমাদেরও এটা হচ্ছে ভালো হবে যে তোমরা কোথায় কোথায় ভুল করতে পারো। সো আরো অনেক ধরনের অ্যাট্রিবিউটস আছে, আইডি আছে, ক্লাস আছে, স্টাইল আছে, টাইটেল আছে, টাইপ আছে, ভ্যালু আছে। বেসিক্যালি এগুলা, এই যে ক্লাস আইডি তোমার সিএসএস এর জন্য হচ্ছে অনেক বেশি ইউজ করা হয়, এইচটিএমএল এর মধ্যে তত বেশি ইউজ করা হয় না। আমি জাস্ট তোমাকে লিখে দিছি যে এরকম অ্যাট্রিবিউটস থাকতে পারে। চলো আমরা আরো কিছু দেখি। সো আমরা অলরেডি এইচআরইএফ এর যে এক্সাম্পল সেটা দেখে ফেলছি, এবং এখানের মধ্যে কিন্তু একটা আমি এক্সাম্পল সহ লিখে দিয়েছি। এসআরসি এর যে হচ্ছে আমরা ইউজেস সেটাও দেখেছি, ইমেজ দিয়ে কিভাবে আমরা হচ্ছে অ্যাড করতে পারি সেটাও আমরা দেখেছি, ঠিক আছে। অল্ট দিয়ে কি বোঝায়? ইউজড উইথ ইমেজ টু সেট অল্টারনেট টেক্সট, অর্থাৎ যদি কখনো কোনো ইমেজ লোড হতে না পারে, তাহলে সেই জায়গাটাতে হচ্ছে একটা অল্টারনেট হিসেবে কোম্পানি লোগো বা যে নাম তুমি দিবা সেই নামটা হচ্ছে ওখানে দেখাবে। আইডি ক্লাস এটা লাগবে না, যদিও এটা সিএসএস এর মধ্যে ইউজ করা হয়। যখন তুমি সিএসএস শিখবা তখন তুমি এটার ব্যবহারটা শিখে ফেলবা। বেসিক্যালি তোমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে উপরের এই তিনটা এইচটিএমএল এর জন্য আর কি। ওকে, সো হেড সেকশনের মধ্যে কোন কোন ট্যাগ ইউজ করা হয় আমি সেটাও এখানে লিখে দিয়েছি। যেমন আমরা হচ্ছে টাইটেল যে ট্যাগটা সেটা অলরেডি ইউজ করলাম। টাইটেল দিয়ে হচ্ছে আমার পেজের যে নাম, যেটা ব্রাউজার ট্যাবের মধ্যে শো করে, এই যে এখানে শো করে, সেটাই হচ্ছে আমরা ইউজ করেছি। আর বাদ বাকি আমরা যেগুলো ইউজ করব সেগুলো হচ্ছে কখনো শো করা হবে না, ঠিক আছে। যেমন মেটা কি করে, মেটা হচ্ছে সব ধরনের ক্যারেক্টারকে সেট করে রাখে, মেটা ডেটার মধ্যে স্টোর করে রাখে। তারপর হচ্ছে লিঙ্ক কি করে, বাই ডিফল্ট যে লিঙ্কগুলো থাকে সেই লিঙ্কগুলো হচ্ছে তোমার এখানে থাকে। যেমন একটা এইচটিএমএল শুধুমাত্র একটা ওয়েব পেজ থাকে না, অনেকগুলো ওয়েব পেজ থাকে। তো সবগুলো ওয়েব পেজকে আমরা হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করার জন্য এই লিঙ্ক কিটা ইউজ করে থাকি, যেটা হচ্ছে আমার ওয়েব পেজের মধ্যে শো হবে না, কিন্তু ভিতরে 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 আমার ওয়েব পেজের মধ্যে কোথায় একটা সেভ হওয়া থাকবে যে এই ওয়েব পেজের সাথে এই ওয়েব পেজের একটা লিঙ্ক আছে, যার কারণে তুমি যদি একটা ক্লিক করো তাহলে তুমি অন্য একটা ওয়েব পেজের মধ্যে চলে যাবে। সো হেড সেকশনের মধ্যে আমরা ইউজ করে থাকি হচ্ছে এগুলো, আর বডি সেকশনের মধ্যে আমরা যেগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে এগুলো। যেমন অলরেডি হচ্ছে আমরা H1 থেকে H6 এর ট্যাগের যে ইউজেস সেটা দেখে ফেলেছি। যদি আমরা একটু করে দেখি, এই যে H1 এর ইউজেস, H2 এর ইউজেস, H3 এর ইউজেস। আমরা হচ্ছে প্যারাগ্রাফ ইউজেস দেখে ফেলেছি। প্যারাগ্রাফ দিয়ে কি বোঝায়? কন্টেন্ট হচ্ছে লিখে আর কি, ঠিক আছে। আমরা অ্যাঙ্কর দিয়ে লিখলাম, অ্যাঙ্কর দিয়ে কি করে? অ্যাঙ্কর দিয়ে হচ্ছে আমরা আমাদের লিঙ্কটাকে হচ্ছে আমরা অ্যাড করে থাকি। তারপর হচ্ছে আমরা ইমেজ, ইমেজ দিয়ে কি করে? ইমেজ দিয়ে হচ্ছে আমরা আমাদের যে সোর্স, আমাদের যে সোর্স সেই সোর্সগুলো হচ্ছে মানে আহ, ছবি কোথায় আছে ছবি অ্যাড করার জন্য সেটা হচ্ছে আমরা ইউজ করে থাকি। এরপর হচ্ছে আমরা ইউএল ওএল এলআই, এগুলো কি জানো? এগুলো হচ্ছে লিস্ট। লিস্ট নিয়ে আমরা একটু পরে অনেক বড় সড় আলোচনা করব, লিস্ট আমি আপাতত এখানে রাখলাম। ডিভিশন, ডিভিশন দিয়ে কি বোঝায়? ডিভিশন দিয়ে বোঝায় হচ্ছে একটা ব্লক। অর্থাৎ তুমি যদি হচ্ছে এখানে দেখো, আমি স্ক্রল একটু ছোট করে দিই, ডিভিশন একটু কথা বলি, ঠিক আছে। তুমি যদি ইন্সপেক্ট দেখো, ইন্সপেক্টে দেখার পর তুমি দেখবা যে প্যারাগ্রাফের জন্য একটা অংশ, প্যারাগ্রাফের জন্য একটা অংশ, তারপর হচ্ছে এইচ এর জন্য একটা অংশ, H2 এর জন্য একটা অংশ, H1 এর জন্য একটা অংশ হচ্ছে কি বলতো আহ বরাদ্দ করা আছে। বাট তুমি যদি হচ্ছে একটা পুরো ব্লকটাকে তুমি হচ্ছে ব্লক করতে চাও, সাপোজ মনে করো আমি H1 থেকে শুরু করে যতগুলো জিনিস লিখছি সবগুলো হচ্ছে একটা ব্লকের মধ্যে নিয়ে আসবো, তখন আমি এই ডিভটা ইউজ করে থাকি। ডিভ দিয়ে বোঝাই হচ্ছে বেসিক্যালি একটা ব্লকটাকে হচ্ছে বরাদ্দ করা। ডিভের আমি ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম, এটাকে সেভ করলাম, এটাকে রিফ্রেশ করলাম, কোনো চেঞ্জ আসে নাই। চেঞ্জ কোথায় আসবে? চেঞ্জ হচ্ছে ইন্সপেক্টের মধ্যে আসবে। এই দেখো, যখন আমি ডিভিশনের মধ্যে আমার কার্সারটাকে নিয়ে গেলাম তখন কিন্তু আমার
সবগুলো যতগুলো লেখা আছে এখানে সবকিছুই কিন্তু হচ্ছে এখানে শো করছে, এটা ব্লকের মধ্যে চলে আসছে। তো এরকম যখন তুমি হচ্ছে সবগুলো লেখাটাকে একটা ব্লকের মধ্যে নিয়ে আসবে, তখন তোমার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডিভিশন। বাদ বাকি প্রত্যেকটাই কিন্তু এক একটা জাস্ট নর্মাল যে লাইন, সেই লাইনের উইডথটা সহ ব্লকটাকে নির্দেশ করছে। বাট ডিভিশনে আসলে কিন্তু সবগুলো ব্লক একদম পুরোটা কিন্তু ব্লক করে ফেলছে, রাইট? এটাই হচ্ছে বেসিক্যালি আমার ডিভিশনের কাজ। ইউজেস কি? ইউজেস হচ্ছে তোমার বিভিন্ন ধরনের, তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়, একটা পুরো ব্লক নিয়ে কাজ করতে হয়, একটা ব্লকে যতগুলো জিনিস থাকে তুমি সবগুলোকে চেঞ্জ করতে চাও, এগুলোর জন্য বেসিক্যালি আমরা ডিভিশন গুলো ইউজ করে থাকি। বিআর, বিআর দিয়ে আমরা কি করে থাকি? বিআর দিয়ে আমরা লাইন ব্রেক করে থাকি। এইচআর দিয়ে এটা হরিজন্টাল লাইন বুঝায়, অর্থাৎ তুমি যদি হচ্ছে এখানে আহ এই যে তোমার হাওয়ার ইউর পর তুমি যদি একটা এইচআর ব্লক ইউজ করো, এটা কিন্তু আবার কোনো ক্লোজিং ট্যাগ নাই যতদূর আমি জানি। এটাকে সেভ করো, সেভ করার পর তুমি এটাকে রিফ্রেশ করো, দেখছো এটা হরিজন্টাল লাইন চলে আসছে। তাহলে এই চ্যাট দিয়ে এটা হচ্ছে হরিজন্টাল লাইন বুঝায়। আমরা অনেক সময় কি যোগ করি, যোগ করার পর মোড করি, তাই না? তো তখন কিন্তু আমাদের লাইনে দরকার হয়, তখন আমরা হচ্ছে এই চ্যাট ট্যাগটা নিয়ে আসলাম। সো এগুলোই হচ্ছে মোটামুটি জিনিসপাতি। এখানে আরো কিছু জিনিসপাতি আছে, যেমন মনে করো হচ্ছে টেক্সট ফরম্যাটিং। একটা টেক্সটকে তুমি কিভাবে সাজাতে পারো, ফরম্যাট করতে পারো। যেমন আমি যদি তোমাকে বলি হাউ আর ইউ, হাউ আর ইউ, ঠিক আছে? তুমি কি করতে চাও? তুমি হচ্ছে এটাকে হচ্ছে ইতালিক ফর্মে নিয়ে আসতে চাও। কি করতে চাও? ইতালিক ফর্মে নিয়ে আসতে চাও। তুমি যদি হচ্ছে ইতালিক ফর্মে নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আই, আইটা ইউজ করতে হবে। সাপোজ চিন্তা করো আমার যে হচ্ছে হাউ আর ইউ, আমি এটাকে হচ্ছে কি করব, ইতালিকে নিয়ে আসবো। তাহলে আমি ইতালিকের ওপেনিং ট্যাগ দিলাম, আমি ইতালিকের ক্লোজিং ট্যাগ দিলাম, এটাকে সেভ করলাম, এটাকে রিফ্রেশ করলাম। তাহলে দেখেছো আমার হাওয়ারেও কিন্তু ইতালিক ফর্মে চলে আসছে। তুমি যদি এটাকে বোল্ড করতে চাও, তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে বোল্ডটা ইউজ করবা। তাহলে বোল্ড ওপেনিংটাকে আমি বি ইউজ করলাম, আর ক্লোজিংটাকে হচ্ছে আমি বি ইউজ করলাম। এটাকে সেভ করলাম, এটাকে ব্রাউজ করলাম। তাহলে দেখো বোল্ড যদিও হয় নাই, মানে হয়েছে এবার আমি বুঝতে পারতেছি না, কারণ আমি এখানে হেডিং ট্যাগ ইউজ করেছি। তাই তাহলে কাজ করো, আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিই। তাই খেয়াল করো, সেভ করলাম, ব্রাউজ করলাম, তাই দেখো প্যারাগ্রাফে কিন্তু আসার কথা হচ্ছে এরকম, কিন্তু এখন কিন্তু বোল্ড হয়ে আসছে, ঠিক আছে? এটাই হচ্ছে বেসিক্যালি কাজ। তুমি দেখো এখন বোল্ডটাকে সরাই দাও, তাহলে কিন্তু সে আগের ফর্মে চলে আসবে। সেভ করলাম, রান করলাম, দেখো ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার তুমি যদি আন্ডারলাইন করতে চাও, তাহলে আন্ডারলাইন করলে কি করবা? তুমি হচ্ছে ইউ ট্যাগ ইউজ করবা। তাহলে সেভ করো, তুমি এটাকে রিফ্রেশ করো, তাই দেখো আন্ডারলাইন চলে আসছে। তাও মনে করো আমি হচ্ছে এইচ টু লিখতে চাই, এইচ টু ও। এইচ টু কেমন লিখে ভাই? এইচ নিচে টু, তারপর কি বলতো ও। তো এটা লেখা যাবে কিভাবে জানো? প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলাম, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করলাম, মাঝখানে লিখবো হচ্ছে আমি এইচ। মাঝখানে কি লিখবো? মাঝখানে লিখবো হচ্ছে এইচ। এইচ এর পরে আমি হচ্ছে সাবস্ক্রিপ্ট ইউজ করব। সাব, সাব দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নিচে চলে আসবে লেখাটা। টু দিলাম, সাবটাকে আমি ক্লোজ করে দিলাম, এরপর আমি হচ্ছে ও লিখে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখেছো এখানে এস টু ও চলে এসেছে। তাহলে আমি যদি এটাকে একটা বড় হাতে দিয়ে দিই, তাহলে আমার আসল যে হচ্ছে ওটা দেখাবে, আসল সংকেত পানির। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখো এইচ টু চলে আসছে। আমরা কি এ স্কোয়ার বি লিখি না? আমরা কিন্তু এ স্কোয়ার বিও লিখতে পারি। কি হয়ে জানো? আমি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে লিখবো, আমি লিখবো হচ্ছে এ, তারপর আমি সুপ, সুপ দিব, সুপার স্ক্রিপ্ট দিলাম, তারপর স্কোয়ার দিলাম, এটাকে আমি হচ্ছে ক্লোজ করে দিলাম, তারপর হচ্ছে প্লাস বি দিয়ে দিলাম, ঠিক আছে? এবং আমি প্যারাগ্রাফটাকে ক্লোজ করে দিলাম, সেভ করলাম, ব্রাউজটাকে রিফ্রেশ করলাম, তাহলে হচ্ছে আমার এ স্কোয়ার বি চলে এসেছে। তাহলে এরকম উপরে লেখা যদি আমরা সুপার স্ক্রিপ্ট ইউজ করে থাকি, ট্যাগটা হচ্ছে আমার সুপ আর বা সাব, যেটাই বলো না কেন। আর সাবস্ক্রিপ্টের জন্য আমরা বা নিচে লেখার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করে থাকি, সেটাকে বলা হয় হচ্ছে যে ট্যাগেরটা হচ্ছে আমাদের সাব। সো সুপ সাব যাই বলো না কেন, এগুলো দিয়ে হচ্ছে আমরা এরকম লিখে থাকি, ঠিক আছে?
চলো তোমাকে আমি আরেকটা জিনিস দেখাই। প্যারাগ্রাফের মধ্যে ধরো তুমি হচ্ছে অনেক 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 কিছু লিখছো, অনেক কিছু লিখছো, ঠিক আছে? লিখার পর কি করলা, তুমি এন্টার দিলা। এন্টার দেওয়ার পর তুমি আরো কিছু লিখছো, আরো কিছু লিখছো, এন্টার দিলা, আরো কিছু লিখছো, ঠিক আছে? এটাকে তুমি হচ্ছে কি করলা, এটাকে তুমি প্যারাগ্রাফ দ্বারা ক্লোজ করে দিলা। এটাকে তুমি সেভ করলা, সেভ করার পর তুমি হচ্ছে এটাকে রিফ্রেশ করলা। খেয়াল করছো তুমি যে নোটপ্যাডের মধ্যে এন্টার দিয়ে নেক্সট লাইনে চলে গেছিলা, সেটা কি এখানে আসছে? আসে নাই। প্যারাগ্রাফ ট্যাগটা সবসময় হচ্ছে একদম স্পেস ছাড়া বা লাইন ব্রেক ছাড়া তুমি যা লিখবা তাই হচ্ছে এখানে শো করবে। এখানে কোনো এক্সট্রা লাইন বা তুমি কিভাবে লিখছো সেই সিনট্যাক্সটাকে হচ্ছে সে ফলো করবে না। কিন্তু তুমি চাও তুমি যেমনে লিখছো তেমনেই করতে, ঠিক আছে? তুমি চাও তুমি যেমনে লিখেছো তেমনেই করতে। দেখো এখানে কিন্তু কোনো লাইন ব্রেক বা কোনো কিছু কিন্তু মেনটেন করে নাই। কিন্তু তুমি যেভাবে লিখেছো সেভাবে তুমি যদি শো করতে চাও, তখন তোমাকে এই পি এর জায়গায় প্রি ইউজ করতে হবে। প্রি, পি আর ই। তাহলে প্রি এর ওপেনিং ট্যাগ অনেক কিছু লিখছো, লাইন ব্রেক করে লিখছো, তারপর প্রি এর ক্লোজিং ট্যাগ। এটাকে সেভ করো, এটাকে রান করো, তাহলে এখন দেখো, তাহলে এখন দেখো তুমি যেভাবে লিখছো সেভাবে কিন্তু চলে এসেছে। ব্যাপারটাকে বুঝতে পারছি? তাহলে প্রি দিয়ে কি হয়, ইউজ টু ডিসপ্লে টেক্সট অ্যাজ ইট ইজ, অর্থাৎ তুমি যেভাবে লিখেছো উইদাউট মানে স্পেসটাকে ইগনোর করা ছাড়া, নেক্সট লাইনকে ইগনোর করা ছাড়া সে কিন্তু শো করবে না। সে কিন্তু নেক্সট লাইন বা তোমার যে সিনটেক্স সেই সিনটেক্সটাকে ফলো করে কিন্তু এখানে লেখালেখি করবে। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, তোমাদেরকে আমি আরেকটা জিনিস শিখাই। এখানে একটা মজার জিনিস আছে, কি জানো? আমি হচ্ছে এই জিনিসগুলোকে একটু সরাই দিই, একটু লাগবে না। শুধু শুধু কোডটাকে এত বড় করে তো লাভ নেই, তাই না? আমি এটাকে সেভ করলাম, ব্রাউজ করলাম। দেখো আমরা এখানে কি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছিলাম না? অ্যাঙ্কর ট্যাগ ইউজ করার কারণে আমরা যখন গুগলে ক্লিক করতেছি তখন কিন্তু এই যে আমি যে ট্যাবে ছিলাম, আমি যেই ট্যাবে ছিলাম সেই ট্যাবের মধ্যে আমার গুগলটা চলে আসছে, রাইট? তো সাপোজ মনে করো আমি হচ্ছে যেই পেজে আছি সেই পেজে আনতে চাই না, আমি এক্সট্রা নিউ ট্যাব দিয়ে হচ্ছে আনতে চাই, তাই তখন কি করব? তখন তোমার যেটা করতে হবে, আমি অ্যাঙ্কর ট্যাগটা যেখানে দিয়েছিলাম সেখানে তোমার ওপেন ট্যাগের মধ্যে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি জানো? টার্গেট ইউজ করতে হবে। কি করতে হবে বলতো? টার্গেট ইউজ করতে হবে। টার্গেট ইজ ইকুয়াল টু, আমি দিলাম হচ্ছে মেইন। কি বলতো, আচ্ছা এটা আন্ডারস্কোর হবে, আন্ডারস্কোর মেইন। আমি সেভ করলাম, আমি এটাকে রিফ্রেশ করলাম। এখন আমি যদি হচ্ছে গুগলটাকে ক্লিক করি, তাহলে দেখো এখন কিন্তু আমার আরেকটা ট্যাবে হচ্ছে শুরু হয়েছে। দেখেছো? ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট তারপর তোমাকে পড়ে লাগলাম আর কি। তাহলে আমরা টার্গেট দিয়ে কিন্তু সেট করতে পারি যে কিভাবে আমাদের হচ্ছে নিউ ট্যাব অন করতে হয়। অথবা আমি কিন্তু ইমেজ দিয়েও করতে পারি, ঠিক আছে? সাপোজ মনে করো আমি যেখানে ইমেজ ডট সোর্স দিয়েছিলাম না, এই জিনিসটা, এই জিনিসটা কাজ করি। চলো আমি এটাকে হচ্ছে আমার এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে নিয়ে আসি। দেখো আগে কিন্তু গুগল লেখা ছিল, আমি এটাকে বড় করি, ঠিক আছে? দেখো এই অ্যাঙ্কর অ্যাঙ্কর যে হচ্ছে ট্যাগটা, এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ ছিল, যেখানের মধ্যে আমি হচ্ছে আমার লিঙ্কটাকে অ্যাড করে দিয়েছি এবং টার্গেট দিয়ে দিয়েছি আরেকটা ট্যাবে ইউজ করার জন্য, ঠিক আছে? এরপর আমি যে মাঝখানে গুগল ছিল সেই গুগলটা না লিখে আমি এখানে আমার আরেকটা ইমেজ সোর্স যুক্ত করে দিয়েছি, এই ইমেজ সোর্সটা, ঠিক আছে? তাহলে এটাকে আমি হচ্ছে সরাই ফেলি অথবা কমেন্ট করে দিই। আচ্ছা আরেকটা কথা, তুমি জানো কমেন্ট কেমনে করে? কমেন্ট হচ্ছে সাপোজ মনে করো, আচ্ছা এটা পরে বলি, বাদ দাও, এটা এখানে নিয়ে এসে লাভ নেই, ভুলে যাবা। সেটাকে সেভ করলাম। সেভ করার পর আমি কি করব, এটাকে আমি রান করব। রান করার পর দেখো গুগলটা চলে গেছে এবং গুগলের জায়গায় হচ্ছে আমার এই সানটা চলে আসছে। এখন যদি তুমি এখানে সানের উপর ক্লিক করো, তাহলে দেখছো, দেখছো, দেখছো গুগলে আমার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা চলে আসছে। এর মানে কি, আগে আমার টেক্সটের উপর ক্লিক করলে আসতো, এখন আমি হচ্ছে পিকচারের উপর ক্লিক করলে আমার সেই লিঙ্কটা চলে আসবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছি আমরা? আশা করি বুঝতে পারতেছি, রাইট? ওকে, আসো। সো মোটামুটি এটাই হচ্ছে আমার টেক্সট ফরম্যাটিং।
ঠিক আছে, টেক্সট ফরম্যাটিং আমরা অনেক কিছু দেখলাম, আমরা হাইট দেখলাম, এখানে আমরা সাব সুপ এগুলো ইউজ করলাম, আর প্রি ইউজ করলাম, আর অনেক, তারপর হচ্ছে স্ট্রং বোল্ড ট্যাগ ইউজ করলাম, ইটালিক ট্যাগ ইউজ করলাম, এই আর কি। ওকে, চলো আমরা আমাদের নেক্সট টাইপে চলে যাই, সেটা হচ্ছে টেবিল। ভেরি 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 ইম্পর্টেন্ট টেবিল ক্রিয়েট করা। আমরা এখন থেকে যে পার্টগুলো দেখব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট, টেবিল, ফর্ম, লেবেল। তো চলো আমরা টেবিল দিয়ে শুরু করি। একটা ওয়েব পেজের মধ্যে আমরা অনেক সময় একটা টেবিল মানে দৃষ্টিনন্দন করার জন্য বা সুন্দর করার জন্য আমরা হচ্ছে টেবিল নিয়ে আসি, তাই না? তো টেবিল নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, একটা ট্যাগ ইউজ করতে হবে, যেই ট্যাগটার মাধ্যমে একটা টেবিল তৈরি করা যায়। সো টেবিলের জন্য আমরা যে ট্যাগগুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে এই দেখো, টেবিল ট্যাগ ইউজ করে থাকি। টেবিল ট্যাগ ইউজ করলে কি হবে, একটা মানে আমরা যে এখন যে কোডগুলো করব সেগুলো হচ্ছে টেবিলের আন্ডারে যুক্ত হবে, সেটা হচ্ছে এরা সফটওয়্যারকে বলে। তাহলে টেবিল ট্যাগ ইউজ করলে এটা কি হবে, এটা টেবিলের কন্টেনার তৈরি করবে। এরপর আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে টিআর। টিআর দিয়ে হচ্ছে, আমি সব দেখাবো, কোনো সমস্যা নাই, ওয়েট, আমি জাস্ট বলতেছি আর কি। টিআর দিয়ে হচ্ছে টেবিল রো বুঝায়। রো এর মধ্যে আমি যেগুলো এন্টার করব সেটা হচ্ছে আমার টিআর এর মধ্যে যাবে। যে রো এর মধ্যে আমি যুক্ত করব সেই রো এর টিআরটা ইউজ করতে হবে। টিএইচ দিয়ে হচ্ছে আমার টেবিলের হেডার নির্দেশ করে, আর টিডি দিয়ে হচ্ছে আমার টেবিলের ডেটা ইউজ যেটা নির্দেশ করে। ক্যাপশন দিয়ে হচ্ছে আমার টেবিলের যে হচ্ছে ক্যাপশন, সেই ক্যাপশনটাকে নির্দেশ করবে। আশা করি কি বসে কিছু বুঝো নাই, কোনো সমস্যা নেই, আসো আমি তোমাকে বুঝাই দিচ্ছি। আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, এগুলো দরকার না, একদম ফ্রেশ রাখবো, ফ্রেশ ফ্রেশ বলতে একদম ফ্রেশ। আমরা এখন টেবিল দেখবো, চলো আমরা টেবিল ট্যাগ ইউজ করলাম। আমি টেবিল ট্যাগটাকে ক্লোজ করলাম। তোমার কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। আমি টেবিলের একটা ক্যাপশন দিব, কি ক্যাপশন দিলাম, ক্যাপশনের মধ্যে লিখবো কি বলতো, স্মার্ট বিটস। কিছু তো পাচ্ছি না, জাস্ট লিখে দিই স্মার্ট বিটস। ওকে, ক্যাপশন দিয়ে দিলাম। আমি যে এই যে স্পেস দিচ্ছি না, এই স্পেস হচ্ছে ট্যাব দিয়ে করতে থাকি, যে আমাদের কিবোর্ডের মধ্যে ট্যাব থাকে না, সেই ট্যাবটাকে চাপ দিলে আমাদের বড় বড় স্পেস আসবে। তারপর আমি একটা রো সিলেক্ট করলাম। আমি এটা প্রথম রো, এটা হচ্ছে আমার প্রথম রো থাকবে, ঠিক আছে। যেহেতু আমি একটা টিয়ার ইউজ করলাম, মানে প্রথম টিয়ার ইউজ করতে যাচ্ছি আমরা, তাহলে এটা হচ্ছে আমার প্রথম রো নির্দেশ করবে। এই টিয়ারের মাঝখানে আমি যুক্ত করব। সাপোজ মনে করো আমি প্রথমে যুক্ত করলাম, ডেটা যুক্ত করবো, যেহেতু আমরা টিডি ইউজ করবো। টিডিডি বুঝায় টেবল ডেটা। সাপোজ মনে করলাম হচ্ছে কাউ, প্রথম রোয়ে প্রথম কলামে থাকবে হচ্ছে আমার কাউ, তো এটাকে আমি হচ্ছে ক্লোজ করে দিলাম। প্রথম রোয়ে দ্বিতীয় কলামে থাকবে হচ্ছে কি থাকবে বলো, ম্যান, ম্যান না, প্রো, টিডি ক্লোজ করে দিলাম। এটাকে সেভ করলাম, এবার এটাকে রিফ্রেশ করলাম, দেখো স্মার্ট বিটস, স্মার্ট বিটস চলে আসছে। এটা হচ্ছে তার ক্যাপশন, স্মার্ট বিটস তার ক্যাপশন। আর এটা হচ্ছে কি বলতো, কাউ ক্রো, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে প্রথম রো বুঝাচ্ছে। অর্থাৎ কাউ আর ক্রো রোটা হচ্ছে প্রথম রো, আর কাউ হচ্ছে আমার প্রথম কলাম, আর ক্রো হচ্ছে আমার দ্বিতীয় কলাম, ঠিক আছে। এবার ধরো আমি হচ্ছে আরেকটা রোতে যাব, আমি এটাকে কপি করি, লেখালেখি করতে ইচ্ছা করতেছে না, কপি করে এটাকে পেস্ট করলাম। এবার আমি দ্বিতীয় রোতে আমি হচ্ছে কাউ না দিয়ে দিব হচ্ছে মনে করো 128 টাকা, মানে 28 টাকা তো না, নাম্বার দিয়ে দিচ্ছে আর কি। আর এখানে মনে করতাম 300। আমি হচ্ছে এটাকে সেভ করলাম, এটাকে হচ্ছে আমি ব্রাউজ করলাম। তাহলে এখন দেখো, ক্রোয়ের নিচে কি চলে আসছে, 300। আর আর হচ্ছে তোমার কাউয়ের নিচে কি চলে আসছে, 128। ব্যাপারটা কি বুঝতে পারছি, ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এভাবে হচ্ছে একটা টেবিল তৈরি করতে পারি। এখন দেখো এটা কি কোনোভাবে টেবিলের মতো লাগতেছে? ইস, যদি একটা বর্ডার থাকতো তাহলে কি ভালো হইতো না? অবশ্যই ভালো হইতো। তাহলে আমি কি করব, তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে
আমার টেবিলের যে তোমার ওপেনিং ট্যাগ ছিল না, টেবিলের ওপেনিং ট্যাগ, সেখানে আমি একটা অ্যাট্রিবিউট যোগ করে দিব, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার ইজ ইকুয়াল টু, তাহলে আমি ধরলাম হচ্ছে 2, আমি সাইজ দিলাম হচ্ছে 2। এটাকে সেভ করো, এটাকে তুমি হচ্ছে রিফ্রেশ করো, তাহলে এখন দেখো 2টা বর্ডার চলে আসছে। স্মার্ট বিটস হচ্ছে আমার টেবিলের ক্যাপশন, আর এই পরেগুলো হচ্ছে আমার টেবিলের জিনিসপাতি। ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি? এবার চলো আমরা কি করব, আমরা মনে করো হচ্ছে একটা স্যালারির জিনিসপাতি একটা টেবিল বানাই। চলো একটু 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 করে আমি হচ্ছে চেঞ্জ করে, মনে করো স্যালারি। হ্যাঁ, তো প্রথমে থাকবে হচ্ছে আমার মান্থ, প্রথমত থাকবে আমার মান্থ, আর দ্বিতীয়তে থাকবে হচ্ছে আমার স্যালারি। ঠিক আছে, আমি আপাতত এটা একটু করে দিলাম, চেঞ্জ করলাম। আমি এখানে দিলাম জানুয়ারি। জানুয়ারিতে তার স্যালারি ছিল কত? সাপোজ মনে করো 3,000 টাকা। ঠিক আছে, সাপোজ মনে করো 3,000 টাকা। আমি কি করব, আমি আরেকটা রো বানাবো, আরেকটা রো বানাই। এই রোতে আমি হচ্ছে দিব ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি সেখানে তার বেতন ছিল হচ্ছে মনে করো সেম বেতন থাকলাম, 1 মাসে কি চেঞ্জ হবে, তো মনে করো আমি এটা দিয়ে দিলাম। বর্ডার আমি হচ্ছে 1 দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে তুমি সেভ করো, তুমি ব্রাউজ করো, তাহলে দেখো আমার যে স্যালারি টেবিল সেটা চলে আসছে। স্যালারি আমার প্রথম মান্থ, জানুয়ারি মান্থ, ফেব্রুয়ারি মান্থ, এবং কোন মান্থে কতটা স্যালারি পেয়েছে সেটাও কিন্তু এখানে চলে আসছে, রাইট? এবার আমি সাম করব, অর্থাৎ এর নিচে আমি আরেকটা নিয়ে আসবো যেখানে আমার সম্পূর্ণ সাম বুঝাবে, এবং এই সামের মধ্যে কোনো সেপারেট থাকবে না, এটা সম্পূর্ণ বক্সটা বরাবর জুড়ে থাকবে। তাহলে খেয়াল করো, এখানে কি আমার 2টা কলাম না? এখানে আমার 2টা কলাম না? অবশ্যই 2টা কলাম। তার মানে আমি যখন পরবর্তীতে আরেকটা রোয়ে যাব, সেই রোয়ের মধ্যে আমি হচ্ছে সাম যুক্ত করব। তাহলে আমি হচ্ছে, যেহেতু আমি ডেটা দিচ্ছি, ডেটার জন্য আমি ট্যাগটা ইউজ করলাম, এবং ভিতরে আমি হচ্ছে সাম দিব। ঠিক আছে, সাম কোলন দিলাম 6,000। আমি একেবারে লিখে দিব, একেবারে, হ্যাঁ আমি একেবারে লিখে দিব। এটা একটু দেখো, একটু দেখো, একটু দেখো। সেভ করলাম, ব্রাউজ করলাম, তাই দেখো আমার কিন্তু সামটা হচ্ছে প্রথমটায় চলে আসছে, প্রথম রো এর মধ্যে চলে আসছে। ঠিক আছে, কিন্তু আমি চাই এই সামটা হচ্ছে একদম বরাবর 2টো কলাম জুড়ে থাকুক, 2টা কলাম জুড়ে থাকুক। যদি এরকম আমি চাই, তাহলে কি করতে হবে, আমার টিডি এর যে আমার ওপেনিং ট্যাগ, সেই ওপেনিং ট্যাগের মধ্যে এক্সট্রা যুক্ত করতে হবে কলাম স্প্যান ইজ ইকুয়াল টু কয়টা রো, মানে কয়টা কলাম, 2টো কলাম, কল স্প্যান। এটাকে তুমি এখন সেভ করো, এটাকে ব্রাউজ করো। দেখেছো দেখেছো দেখেছো, এটা একদম 2টো কলামের মাঝখানে মানে নিচে চলে আসছে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা যদি হচ্ছে এরকম দুটো রো নিতে চাই, রো এর জন্য রো স্প্যান নিব। আমি যদি কলাম ইউজ করলাম তাই কল স্প্যান নিয়েছি। সো এই হচ্ছে বেসিক্যালি আমার টেবিল নিয়ে মোটামুটি কথাবার্তা। তো আমার মনে হয় না এইচএসসি তে এর চেয়ে বেশি আমার টেবিলের কোনো দরকার আছে। ঠিক আছে, ক্যাপশন দিলাম, আমি রো আর কলামে কেমনে যুক্ত করবো সেটা আমি তোমাকে দেখালাম। আবার একটু করে বলি, ফার্স্টে হচ্ছে টেবিলের ট্যাগ দিব, টেবিলের ট্যাগ দিয়ে একটা কন্টেনার তৈরি হবে টেবিলের। এবার আমি একটা ক্যাপশন দিব যদি তোমার ক্যাপশনের দরকার হয়। তারপর আমি প্রত্যেকটা রোয়ের জন্য আলাদা আলাদা ট্যাগ নিব। যেমন মান্থের রোয়ের জন্য আমি হচ্ছে প্রথমে একবার ট্যাগ নিছি, জানুয়ারি রোয়েটার জন্য আবার আমি ট্যাগ নিছি, ফেব্রুয়ারি রোয়ের জন্য আরেকটা আমি ট্যাগ নিছি, সামের রোয়ের জন্য আমি আরেকটা ট্যাগ নিছি। মানে এরকম করতে করতে প্রত্যেকটা রোয়ের জন্য আমার ডিফারেন্ট ডিফারেন্ট টিয়ার ট্যাগের দরকার হবে। আর টিয়ার ট্যাগের ভেতরে তুমি যতবার হচ্ছে টিডি ইউজ করবা, ততবারই হচ্ছে একটা কলাম নির্দেশ করবে। কি নির্দেশ করবে? কলাম নির্দেশ করবে। সো এই হচ্ছে মোটামুটি টেবল নিয়ে কথাবার্তা। চলো এবার আমরা চলে যাবো হচ্ছে আমার নেক্সট টপিক, সেটা হচ্ছে লিস্ট। সেটা কি বলতো? লিস্ট। লিস্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমি এটাকে সেভ করি, এটাকে আমি হচ্ছে রিফ্রেশ করি। চলো, লিস্ট ইন এইচটিএমএল আমাদেরকে শিখায়। লিস্ট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। এখানে মনে হয় ছিল, কোথায় জানি, এই দেখো, আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। যেগুলো আমরা লিস্টের টাইপ হচ্ছে 2 প্রকার বেসিক্যালি, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট।
এবং লিস্টের জন্য আমাদের হচ্ছে এই এলআই ট্যাগটা ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? এই এলআই ট্যাগটা ইউজ করতে হয়। আমরা সরাসরি টাইপিং এ চলে যাব। সাপোজ মনে করো আমি হচ্ছে প্রথমে আনঅর্ডার্ড লিস্ট তৈরি করব, তাহলে এই জন্য আমাকে হচ্ছে ইভেল ট্যাগ ইউজ করতে হবে এবং ইভেল ট্যাগ ক্লোজ করতে হবে। ইউএল মানে বোঝা যাচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এবং এই লিস্টের মধ্যে আমি কি কি দিব বলতো? আমি ফার্স্টে যুক্ত করলাম অ্যাপল, আমি এই লিস্টটাকে হচ্ছে ক্লোজ করলাম। তারপর আমি যুক্ত করলাম হচ্ছে ম্যাঙ্গো, এবং এটাকে আমি হচ্ছে ক্লোজ করলাম, সেভ করলাম, রান করলাম। সো দেখো আমার কিন্তু এখানে হচ্ছে লিস্ট চলে আসছে, এবং এই লিস্টের মধ্যে কিন্তু হচ্ছে তোমার একটা গোল চিহ্ন দিয়ে আসছে, গোল চিহ্ন দিয়ে আসছে। এখানে কোনো মানে কোনো সিকোয়েন্স নাই, 1 2 3 4 এরকম কোনো সিকোয়েন্স নাই, জাস্ট নর্মালি হচ্ছে এরকম আনঅর্ডার্ড ওয়েতে আসছে। ঠিক আছে, আমি এখানে যদি আরো কিছু যোগ করি, তাহলে ধরো আমি বললাম, আরে এটা কি, আমি ধরলাম হচ্ছে মনে করো লিস্ট দিলাম হচ্ছে, কি দিব বলো, গ্রেপ। আমি আমার গ্রেপ দিয়ে আমার এই লিস্টটাকে হচ্ছে ক্লোজ করলাম, আমি সেভ করলাম, আমি হচ্ছে রান করলাম। তাই দেখো কি আসছে, তাই দেখো আমার তিনটাই কিন্তু আনঅর্ডার্ড লিস্টে আসছে, অর্থাৎ গোল লিস্টে আসছে। ঠিক আছে, এরকম গোল 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 করে আসছে। এবার আমি চাইলে কিন্তু এই গোল গোল না করে আমি কিন্তু অন্য একটা স্টাইলও হচ্ছে দিতে পারি, অন্য যে কোনো আমি স্টাইল দিতে পারি। কিরকম স্টাইল দিব জানো? যদি তুমি কোনো স্টাইল দিতে চাও, সাপোজ মনে করো আমি স্কোয়ার দিতে চাই, স্কোয়ার, তাহলে এই আনঅর্ডার লিস্টে ফার্স্টে হচ্ছে আমি একটা অ্যাট্রিবিউট যোগ করে দিব, স্টাইল ইজ ইকুয়াল টু, আমি ডাবল বন্ড কি বলে এটাকে কোটেশন মার্ক দিলাম, তারপর লিখলাম লিস্ট স্টাইল টাইপ কোলন, আমি বললাম হচ্ছে মনে করে স্কোয়ার। ঠিক আছে, আমি স্কোয়ার দিলাম, স্কোয়ার দেবো, এটাকে আমি হচ্ছে সেভ করব, এটাকে রান করব। তো দেখো স্কোয়ার চলে আসছে, দেখেছো? আমি হচ্ছে এখানে আমি মনে করো আমি যদি স্কোয়ার না দিয়ে আমি নান দিলাম, মানে কিছুই আসবে না। তাহলে আমি সেভ করব, দেখছো চলে গেছে, জাস্ট নর্মালি লিস্ট আকারে আসছে। তুমি এটাকে ডিস্ক আকারে আনতে পারো, ডিস্ক, ডিস্ক, ডিস্ক মানে ঠিক আছে, আশা করি ঠিক আছে। সেভ করো, রান করো, ডিস্ক আকারে চলে আসছে। আচ্ছা ডিস্ক আসলে কি বুলেট আকারে আসা দরকার ছিল, এটা কেন আসছে? ডিআইএসকে, লিস্ট স্টাইল টাইপ, ওমা এমন কেন আসলো? এটাকে সরাই দিই, আমি সার্কেল দিয়ে দিই, সার্কেল, এটাকে সেভ করি, এটাকে রান করি, তাই দেখো সার্কেল চলে আসছে। ডিস্ক কেমন কেন আসছে বুঝলাম না, ওমা আবার একটু দিয়ে দেখি তো, ডিআইএসকে, এটাকে সেভ করলাম, রান করলাম, কি রে ডিস্ক আসলে কি 1 2 3 আছে, হোয়াটএভার। তো আমি সার্কেল দিয়ে দিই, সার্কেল দিয়ে সেভ করলাম, এটাকে হচ্ছে রান করলাম। তাই দেখছো আনঅর্ডার্ড লিস্টে ডিস্ক বাদে বাদ বাকি তুমি নিজের ইচ্ছা মতো কি করতে পারো বলো তো, এটা হচ্ছে তুমি এটাকে স্টাইল করতে পারবা। এটাই হচ্ছে আমার লিস্ট। এখন দেখো লিস্টের মধ্যেও কিন্তু আবার লিস্ট চাই, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। যেমন মনে করো অ্যাপল, আমি অ্যাপলের মধ্যে, আচ্ছা ম্যাঙ্গো, ম্যাঙ্গোর মধ্যে হচ্ছে অনেক ধরনের টাইপ আছে, রাইট? তাহলে খেয়াল করো আমি ম্যাঙ্গোর মধ্যে আবার আমি আরেকটা লিস্ট বানাবো, তাহলে আমি ইমেল দিলাম, আমি হচ্ছে ইমেলটাকে ক্লোজ করলাম, ম্যাঙ্গোর ভেতরে আমি আরেকটা লিস্ট বানাচ্ছি, খেয়াল করো ভালো মতো। তো এখানে আমি কি করবো এখন, একটা লিস্ট বানাচ্ছি, ধরো লিস্ট, আমি মনে করবো ল্যাংড়া, ম্যাঙ্গো তো অনেক ধরনের জাত থাকে তাই না, ল্যাংড়া খুব মজার একটা আম। তাহলে হচ্ছে লিস্টটাকে আমি ক্লোজ করে দিলাম, আমি আরেকটা লিস্ট বানাবো, আমি মনে করো হিমসাগর, হিমসাগর কিন্তু খুবই মিষ্টি, আমি এটাকে হচ্ছে ক্লোজ করে দিলাম, সেভ করলাম এবং এটাকে দিলাম। তার মানে কি, একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট চলে আসছে, একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট চলে আসছে, দেখেছো? এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। সো দেখো এই সবগুলো কিন্তু আনঅর্ডার্ড, তুমি চাইলে এটাকে অর্ডার করতে পারো, ইউএল এর জায়গায় তুমি হচ্ছে ওএল দিয়ে দাও, তাহলে এটা সুন্দর করে সিকোয়েন্স অনুসারে আসবে। সেভ করো, রান করো, ওএল স্টাইল, ওয়েলটাকে হচ্ছে আমি ক্লোজ করে দিছি, এই যে ক্লোজ করলাম। ঠিক আছে, আমি এইটাকে হচ্ছে বাদ দিয়ে দিই, কারণ এখন আর কোনো স্টাইল না, এখন হচ্ছে অর্ডার হয়ে আসবে।
সেভ করলাম, রান করলাম, তারা এখন কিন্তু সিকোয়েন্স অনুসারে আসছে। ঠিক আছে, এখন কিন্তু সিকোয়েন্স অনুসারে আসছে। তুমি যদি হচ্ছে কি 1 2 3 না দিয়ে এ বি সি ডি করতে চাও, তাই সুন্দর করে কি করবা, অ্যাট্রিবিউটে টাইপ দিবা, টাইপ দেওয়ার পর কোটেশন মার্কের ভিতরে দেবা স্মল এ। অর্ডার লিস্টে হচ্ছে টাইপ দিতে হয়, আর ইউএল এ আনার লিস্টে হচ্ছে তোমার লিস্ট স্টাইল টাইপ দিতে হয়, দুটা কিন্তু ডিফারেন্ট। সেভ করো, রান করো, তাই দেখো এ বি সি চলে আসছে। ঠিক আছে, সাপোজ তুমি মনে করো 50 মিনিট হচ্ছে 50 থেকে শুরু করো, 50 থেকে শুরু করো, তাহলে একটা কাজ করো, এখানে তুমি হচ্ছে 50 দিয়ে দাও। আই ডোন্ট নো হবে কিনা। সেভ করো, রান করো, হয় নাই। কেন হয় নাই? এই পিছনেও কারণ আছে। তুমি হচ্ছে যেখান থেকে শুরু করবা, যেখান থেকে তুমি যদি শুরু করবা, তুমি যদি সেখান থেকে মানে যেটা নাম্বার দেওয়া থাকবে, তুমি যদি হচ্ছে সেখান থেকে শুরু করতে চাও, তুমি যদি সেখান থেকে শুরু করতে চাও, তখন তোমাকে ডিফারেন্ট একটা পদ্ধতি ইউজ করতে হবে। বাট আনঅর্ডার লিস্টে, আনঅর্ডার লিস্টে বেসিক্যালি সে কিন্তু 1 থেকে শুরু করে। তুমি চাইলে কিন্তু এখানে ক্যাপিটাল এ দিতে পারো, তাহলে কিন্তু সেভ করে রান দেওয়ার পর দেখবা তোমার এ বি সি এই স্টাইলে আসবে। যদি তুমি 50 থেকে শুরু করতে চাও, তখন তুমি আর টাইপ দিতে পারবে না, তখন তোমার দিতে হবে হচ্ছে স্টার্ট। তাহলে স্টার্ট ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক, ধরো হচ্ছে আরে 50। এখন তুমি দাও, সেভ করো, রান করো, তাহলে এখন দেখো 50 থেকে স্টার্ট করছে। তাহলে আমি কিন্তু ভুল করে করে তোমাকে হচ্ছে জিনিসগুলো শিখাচ্ছি যে আসলে কোথায় আমার ভুলটা হচ্ছে। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমার লিস্ট, আর হচ্ছে আমার আনঅর্ডার লিস্ট। এরপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এইচটিএমএল ফর্ম। কি বলতো? এইচটিএমএল ফর্ম। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে দেখি যে আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে হচ্ছে তোমার ফর্ম ফিল আপ করতে হয়। কি করতে হয়? ফর্ম ফিল আপ করতে হয়। সো ফর্ম নিয়ে আমাদের যতটুকু দরকার আমরা সবকিছু এখন আমরা পড়বো। এখন ফর্ম কি? An HTML form is used to collect input from users on a web page. অর্থাৎ ওয়েব পেজের মধ্যে বিভিন্ন ফর্ম থাকে, তুমি সেই ফর্মটা হচ্ছে ফিল আপ করার মাধ্যমে তোমার যে একটা ডেটাবেস বা একটা ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো হচ্ছে সেভ হয়ে যায়, যেমন নেমস, ইমেলস, পাসওয়ার্ডস, সিলেকশনস, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এই সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা একটা ডেটাবেসের মধ্যে পাঠাই। তো এই যে পাঠানোর যে হচ্ছে ওয়েটা, সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট আর ডেটাবেস বানায় থাকি, কিন্তু ফর্ম বানানোর জন্য আমরা কিন্তু হচ্ছে এইচটিএমএল ইউজ করতে পারি। তাহলে দেখো কিরকম আমার সিনট্যাক্সটা হচ্ছে এরকম, যে ফর্মের ট্যাগ থাকবে এবং এর মধ্যে অ্যাকশন থাকবে। অ্যাকশন দিয়ে বোঝাচ্ছে যে কোন লিঙ্কে আমার ইনফরমেশনগুলো সেভ হবে, কোন লিঙ্কে আমার ইনফরমেশনগুলো সেভ হবে। অ্যাকশনের ভিতরে আমার ইনফরমেশন সেভ হওয়ার লিঙ্কটা হচ্ছে থাকবে, আর মেথডে হচ্ছে আমার নাম থাকবে। ঠিক আছে, এরপর মাঝখানে হচ্ছে আমরা আমাদের ইনপুটসগুলো লিখবো, অর্থাৎ আমি হচ্ছে নাম ইনপুট দিব নাকি পাসওয়ার্ড ইনপুট দিব, এই সব কিছু আমার ইনপুটের মধ্যে থাকবে। ঠিক আছে, তারপর আমাদের ক্লোজিং ট্যাগ ফর্মের ক্লোজিং ট্যাগ। তাহলে ফর্ম অ্যাকশন, এখানে আমার এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, মাঝখানে আমরা যা ইচ্ছা লিখবো, আমরা যা যা ইনপুট দেওয়া দিব, তারপর হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ থাকবে। এখন আমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি আমরা হচ্ছে ইনপুট দিতে পারি, যেমন টাইপ দিতে পারি, কি বলি, টেক্সট দিতে পারি, পাসওয়ার্ড দিতে পারি, ইমেল দিতে পারি, নাম্বার দিতে পারি, রেডিও না, এটা অন্য কিছু। সো এই সব কিছু টাইপ কিন্তু আমরা ফর্মের মধ্যে দিতে পারি। সো চলো আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে দেখব যে কিভাবে আমরা একটা ফর্ম তৈরি করতে পারি। খুবই 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 ইম্পর্টেন্ট, আমি এটা অনেক সময় নিয়ে দেখাবো। সো ভালো মতো খেয়াল করবে। এখানে যা আছে সবগুলোকে আমি হচ্ছে সরাই ফেললাম। চলো আমাদের যে ফর্মের নাম, সেই ফর্মের নামটা দিব হচ্ছে সার্ভে। সার্ভে ফর্মস। কি বলতো? সার্ভে ফর্মস, সার্ভে ফর্মস। এবার বডির মধ্যে আমরা চলে আসলাম। বডির মধ্যে আমি ফার্স্টে হেডিং দিব সার্ভে ফর্মস। তাহলে এটা আমার হেডিং থাকবে, আমি হেডিংটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা একটা বিশেষ ট্যাগ ইউজ করব, সেটা একটা নাম হচ্ছে সেকশন ট্যাগ। এটা ইউজ করা লাগবে না যদিও, বাট তারপর তোমাদের আমি দেখাচ্ছি আর কি। সেকশন দিয়ে একটা পার্ট বুঝায়। তাহলে আমি
সেকশন নামে একটা ট্যাগ বলি। এই সেকশনের মধ্যে আমরা একটা কাজ করব, অন্য সেকশনে আরেকটা কাজ করব, এরকম বোঝায় আর কি। তাহলে সেকশন হচ্ছে এক ধরনের একটা ট্যাগ, যেটা একটা হচ্ছে একটা পার্ট নিয়ে কাজ করাকে বোঝায়। সো এই সেকশনের মধ্যে আমি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিব। তাহলে আমি হেডিং দেই পার্সোনাল ইনফরমেশন, আমি এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে হেডিং হলো পার্সোনাল ইনফরমেশন। এবার আমি হচ্ছে নেম লিখবো, নেম। সো নেম লেখার জন্য আমাদের হচ্ছে লেবেল লিখতে হবে, লেবেল। লেবেলের কাজ কি? আমি এখানে চাইলে প্যারাগ্রাফ লিখতে পারতাম, আমি চাইলে এখানে হচ্ছে হেডিংও লিখতে পারতাম, কোনো সমস্যা নাই। বাট আমি লেবেল ইউজ করবো। লেবেল ইউজ করার কেন ইউজ করবো আমি তোমাকে একটু পরে বলবো সেটা। নেম, আমি লেবেলটাকে হচ্ছে ক্লোজ করে দিলাম। এরপর আমি হচ্ছে ইনপুট নিব। ইনপুট নিব কি নিব বলতো? ইনপুট নিব। অর্থাৎ আমি যে নেমটা লিখবো, নেমটা লেখার জন্য ফর্মের মধ্যে একটা বক্স আকারে থাকে না, সেই বক্সটাকে আমি ইনপুট নিব। সো ইনপুট টাইপ, আমি মনে করি এখানে মধ্যে হচ্ছে টেক্সট। যদি আমি নাম লিখতেছি, নাম হচ্ছে একটা টেক্সট, নাম হচ্ছে কি বল, নাম হচ্ছে একটা টেক্সট, টেক্সট দিলাম। ঠিক আছে, তারপর আমি হচ্ছে জাস্ট কিছু না লিখে আমি জাস্ট লিখবো হচ্ছে কি বলতো, একটা লাইন ব্রেক দিয়ে দিলাম, ব্রেক লাইন। আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি হচ্ছে এটাকে রান করলাম। দেখেছো দেখেছো দেখেছো, সার্ভে ফর্মস নামে আমার টাইটেল আসছে। তারপর এই সেকশনে আমার পার্সোনাল ইনফরমেশন থাকবে। তো লিখলাম নেম হচ্ছে লেভেল, এবং এখানের মধ্যে আমার নাম লেখার জন্য একটা বক্স চলে আসছে, ইনপুট নেওয়ার বক্স চলে আসছে। এবার আমি এখানে আমার লিখতে পারবো প্লাবন, বা এখানে লিখতে পারবা স্মার্ট বিটস। ঠিক আছে, এন্টার দিলে হচ্ছে কিছুই হবে না, কারণ আমি এখন ডেটাবেস আমি দেই নাই, বাদ দাও। সো আমি এখানে ফর্ম লিখতেছি। আচ্ছা ওয়েট, আমি তো এখানে, ও ওয়েট, আমি তো এখানে ফর্মের ট্যাগ দিন এখনো পর্যন্ত। আই হাই, এই সব কিছু হচ্ছে একটা ফর্মের মধ্যে থাকবে, এই জন্যই তো হচ্ছে আমি এন্টার দেওয়ার কারণে কিছু আসতেছে না। এন্টার যদি হচ্ছে আমি ফর্মে দিতাম, তাহলে আমার এখানে এন্টার দেওয়ার ফল এটা ওই পেজের মধ্যে নিয়ে যেত। এটাকে আমি একটু ঠিক করে দিই। ঠিক আছে, সমস্যা নেই। আমি জাস্ট এই সব কিছু হচ্ছে একটা ফর্মের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, ফর্ম অ্যাকশন ইজ ইকুয়াল টু, আমি সাপোজ এটা লিঙ্ক দিলাম, মনে করো সাবমিট ফর্ম। ঠিক আছে, মেথড দিলাম, মনে করো হচ্ছে পোস্ট। যেহেতু ফর্ম তৈরি করতেছি, ফর্ম করেই করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি বলতো ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ। এরপর আমি হচ্ছে পেস্ট করলাম, অর্থাৎ আমার এই সেকশনে যা যা কিছু ছিল এই ফর্মের মধ্যেই থাকবে। ওকে, ঠিক আছে, ডান। আচ্ছা, আমি হচ্ছে এটা একটু ক্লোজ করে দিই ফর্মটাকে। ওকে, তাহলে এখন দেখো, আমি যদি হচ্ছে এটাকে একটু সেভ করে আমি এটা একটু রান করে দেখাই, তা দেখো এখন তুমি কিছু লিখো, এন্টার দাও, দেখছো? এন্টার দেওয়ার কারণে কিন্তু ওই ডেটাবেসের মধ্যে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি সেই লিঙ্কটা এখনো পর্যন্ত দেই নাই বলে কি বলতো এটা, মানে ফাইল কুড নট বি অ্যাক্সেস দেখাচ্ছে। সো এই আর কি, ফর্ম বানায় তারপর হচ্ছে আমার ভেতরে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সো আমি এখানে নেম দিলাম। শুধুমাত্র নেম দিলে কি হবে? চলো আমরা অন্য কিছু অ্যাড করি। লেবেল দিলাম হচ্ছে ইমেল কোলন, আমি লেভেলটাকে হচ্ছে ক্লোজ করে দিলাম, লেভেলটাকে আমি হচ্ছে ক্লোজ করে দিলাম। এরপর আমি হচ্ছে কি নিব, আমি ওখানে ইনপুট নিব, কারণ আমি যে ইমেল দিব আমার তো হচ্ছে অবশ্যই ইমেলের একটা টাইপ লাগবে, তাই না? তো ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু ইমেল, এটাকে আমি ক্লোজ করে দিলাম, একটা লাইন ব্রেক দিয়ে দিলাম, এটাকে সেভ করলাম, এটাকে রান করলাম, দেখো একটা ইমেলের পার্ট চলে আসছে। এটা ভিজি ভিজি হয়ে গেছে না? তো এটা কাজ করে আমি এখানে আরেকটা লাইন ব্রেক দিয়ে দিই, সমস্যা তো নাই। তো দেখো আমি এটাকে সেভ করলাম, রান করলাম, তাহলে দেখো দুটা হচ্ছে এটা ফাঁকা চলে আসছে। তাহলে এই সেকশনের মধ্যে আমি যা যা করছি সবগুলো হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশনের জন্য।
চলো এবার আমরা হচ্ছে আরেকটা সেকশন বানাই। এই সেকশনের মধ্যে আমি হচ্ছে জেন্ডার চুজ করার একটা অপশন দিব, যে তোমার জেন্ডার কি। ধরো আমি টাইটেল দিলাম জেন্ডার, ক্লোজ করে দিলাম। এবং জেন্ডারের মধ্যে কি অনেক ধরনের ইয়া থাকে না, অপশন থাকে না, কি থাকে তোমার মেল থাকে, ফিমেল থাকে। সো অপশন চুজ করার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, দেখো কি করে থাকি, আমরা লেবেল দিলাম, লেবেল, লেবেলটাকে আমি ক্লোজও করে দিই, মাঝখানে অনেক কিছু লিখবো। এবার এর মাঝখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ইনপুট নিব, ইনপুট টাইপ রেডিও, কি বললাম, টাইপ রেডিও। এমসিকিউ চুজ করি না, এমসিকিউ এমসিকিউ এমসিকিউর জন্য আমাদের যে টাইপটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে রেডিও। নেম দিলাম, সাপোজ মনে করো হচ্ছে জেন্ডার, বা এই নেম না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এখন অপশনের মধ্যে যে নাম দেওয়া থাকে, অপশনের মধ্যে নাম দেওয়া থাকে সেই নামটাকে বলা হয় ভ্যালু। তাহলে এই ভ্যালুর জন্য আমি কি লিখবো, আমার হচ্ছে মেইল, আমি হচ্ছে এটাকে বড় করে দিই, মেইল, ঠিক আছে, মেইল। তাহলে কি লেখা থাকবে, মেইল লেখা থাকবে। ভেতরে জিনিসগুলো না লিখলেও চলে, বুঝছো, আমি দেখাবো এটা। মেইল লিখলাম, তারপর হচ্ছে আমি ইনপুটটাকে তো ক্লোজ করার কোনো দরকার নাই, তাই না? তো দেখো আমি এটাকে সেভ করলাম, এটাকে রান করলাম, দেখেছো জেন্ডার নামে একটা হচ্ছে হেডিং আসছে, এবং এমসিকিউ চুজ করার জন্য আমার হচ্ছে একটা পার্ট চলে আসছে। আমি যদি এখানে ভ্যালিউ আর হচ্ছে নেমটা নাও দিতাম, আমার মনে হয় না কোনো সমস্যা হইতো। সেভ করলাম, রান করলাম, দেখছো আমার কোনো সমস্যাই হচ্ছে না। শুধু শুধু লেখা মানে লিখে এটা মাথা নষ্ট করা লাগবে না। সিএসএস বা একটা স্পেসিফিক নাম দেওয়ার জন্য আমার ওই জিনিসগুলো দরকার হইতে পারে। আচ্ছা, শুধুমাত্র মেল থাকবে, অন্য কিছু লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে চলো আমরা এখন আরেকটা বানাই, তাকে কপি করলাম, এবং এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে ফিমেল। তুমি কি মেল নাকি হচ্ছে ফিমেল, ঠিক আছে? নাকি এখানে আরেকটা পার্ট দিয়ে দিই যেখানে আছে আদার লেখা থাকবে, ইফ ইউ নো ইউ নো। সেভ করলাম, রান করলাম, তাহলে দেখো এই সব কিছুটা একটা আকারে চলে আসছে, মেল, ফিমেল, আদার। ঠিক আছে, তুমি এখানে হচ্ছে চুজ করতে পারবা। ওকে, এখানে তুমি হচ্ছে চুজ করতে পারবা। এখন লেভেল, আচ্ছা একটা মিনিট, ফার্স্টে হচ্ছে লেভেল, প্রত্যেকটার জন্য যদি আমি আলাদা আলাদা লেভেল করি, দেখো এখানে কিন্তু তিনটাই চুজ করে যাচ্ছে, তাই না? দেখো তিনটাই চুজ করে যাচ্ছে, কিন্তু আমি যদি হচ্ছে প্রত্যেকটাকে হচ্ছে আলাদা আলাদা লেভেলের মধ্যে নিয়ে আসি, তাহলে আমার মনে হয় যে আর একসাথে সবগুলো চুজ করা যাবে না। আমি এটাকে একটা লেভেলের মধ্যে নিয়ে আসি, এটাকে আমি হচ্ছে একটা ক্লোজিং লেভেলের মধ্যে নিয়ে আসি, এটাকে হচ্ছে আমরা একটা লেভেলের মধ্যে নিয়ে আসি, এটাকে হচ্ছে আমরা একটা লেভেলের মধ্যে নিয়ে আসি। আর এখানে তো লেভেলের মধ্যে আমরা হচ্ছে নিয়ে আসি, আর এটাকে তো হবে, ঠিক আছে, এই তো মোটামুটি ঠিক আছে। তাহলে প্রত্যেকটাকে আমরা একটা লেভেলের মধ্যে নিয়ে আসছি, সেটাকে সেভ করো, রান করো। তাহলে এখন দেখো, ওমা এখন তো সবগুলোকে হচ্ছে সিলেক্ট করে যাচ্ছে। তাহলে আমি আরেকটা কাজ করি, সেই কাজটা কি জানো, ভিতরে যে নামগুলো থাকবে না, ভিতরে যে নাম ছিল সেই নামগুলো লিখে দিই, তাহলে আমার মনে হয় তখন হয়তোবা জেন্ডার ভ্যালিউ শুধুমাত্র মেইলের জন্য, মেইল, ঠিক আছে, এই জিনিসটাকে আমি কপি করে দেই। দেখছো আমি যে হচ্ছে মুছে দিয়েছিলাম, বলছিলাম যে কিছু হবে না, দেখছো কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এত সহজ না। এখানে আমি হচ্ছে ফিমেল দিয়ে দিই,
ওকে, আর এখানে আমি হচ্ছে আদার দিয়ে দিই, আদার দিয়ে দিলাম, এটাকে সেভ করি, এটাকে রান করে দিই। এই যে দেখেছো, এখন কিন্তু তুমি জাস্ট একটা চুজ করতে পারছো, সবগুলো কিন্তু চুজ করতে পারছো না। শুধুমাত্র মেলের জন্য মেলে চুজ করবা, ফিমেলের জন্য ফিমেলে চুজ করবা, আদারের জন্য আদারে চুজ, মানে যে তুমি একটা চুজ করতে পারবা। জেন্ডার হচ্ছে আমার সেকশন। হ্যাঁ, আমার এই তুমি এই জেন্ডার সেকশনের মধ্যে বা জেন্ডার এর মধ্যে তুমি জাস্ট একটা চুজ করতে পারবে। এই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে প্রত্যেকটা লেভেলের আন্ডারে আনতে হবে, প্লাস তোমাকে ইনপুটের মধ্যে, আমি যদি একটু সুন্দর করে দেখাই, একটু সাজাই দেখাই, তাহলে মানে বুঝতে সুবিধা হবে। তো দেখো, আমি প্রত্যেকটা কিন্তু লেভেলের মধ্যে নিয়ে আসছি, এবং যখন আমি ইনপুট নিছি আমি টাইপও দিয়ে দিছি, আমার কোন নেমের আন্ডারে সেটাও দিয়ে দিছি, আর ভ্যালুটাও দিয়ে দিছি। অর্থাৎ তোমাকে এই তিনটাই দিতে হবে, তাহলে তুমি হচ্ছে অনলি একটা চুজ করতে পারবা, অনলি একটা চুজ করতে পারবা, ঠিক আছে, অনলি একটা চুজ করতে পারবা। বাট সাপোজ মনে করো তোমাকে আমি বললাম তোমার হবি কি, তোমার ইন্টারেস্ট কি, তখন কি তুমি একটা চুজ করবা? তখন তো একটা চুজ করবা না, তোমার তো অনেকগুলো হচ্ছে সেই অনেকগুলো তোমার হবিস থাকতে পারে, তাই না? তাহলে সেই জন্য আমরা যেটা ইউজ করব, তখন দেখো কি ইউজ করবো, আমি আরেকটা এটাকে কপি করি, আমি আরেকটা সেকশন বানাবো, যেই সেকশনের মধ্যে আমার হচ্ছে কি থাকবে, হবিস থাকবে বা ইন্টারেস্ট থাকবে, ইন্টারেস্ট। 1 নাম্বার ইন্টারেস্ট মনে করো হচ্ছে কোডিং, 2 নাম্বার ইন্টারেস্ট মনে করো হচ্ছে মিউজিক, 3 নাম্বারটা হচ্ছে মনে করো আমি বললাম স্পোর্টস, ঠিক আছে? এবং ভেতরে এই সবগুলোকে আমার চেঞ্জ করতে হবে। এখন সেকশনটা হচ্ছে আমার ইন্টারেস্টের আন্ডারে, ইন্টারেস্টের আন্ডারে ভ্যালু চেঞ্জ করতে হবে না? অবশ্যই চেঞ্জ করতে হবে। কোডিং, মিউজিক, স্পোর্টস। তুমি এটাকে সেভ করো, ঠিক আছে? সেভ করার পর রান করো, রান করার পর দেখো কি আসছে, কোডিং আসছে, মিউজিক আসছে, স্পোর্টস আসছে। বাট তুমি হচ্ছে কি করতেছো, তুমি হচ্ছে জাস্ট একটা চুজ করতে পারতেছো, সবগুলো চুজ করতে পারতেছো না, রাইট? সো যদি একাধিক চুজ করতে হয়, তখন তোমাকে এই রেডিও এর জায়গায় যেটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে চেক বক্স। সেটা হচ্ছে কি বলতো, চেক বক্স। সেটা হচ্ছে চেক বক্স। তাহলে চেক বক্স, চেক বক্স, চেক বক্স সবগুলোতে আমি হচ্ছে দিয়ে দিয়েছি, সেভ করলাম, রান করলাম। এখন দেখেছো, এখন কিন্তু আমি তিনটাই চুজ করতে পারছি, অর্থাৎ আমার তিনটার মধ্যে রাইট চিহ্ন চলে আসছে। ওকে, সো এগুলোকে বলা হয় হচ্ছে চেক বক্স। আচ্ছা, আমাদের সাবমিট করতে হবে না? সাবমিট, আমাদের কিন্তু সাবমিট করতে হবে, তাই না? আমাদের কিন্তু সাবমিট করতে হবে। আমি একটা লাইন ব্রেক করে দিলাম, এখন আমি সাবমিট বাটন দিব। তাহলে আমি লিখলাম বাটন, টাইপ, টাইপ কি করব, সাবমিটের জন্য। তাহলে আমার টাইপটা কি হবে, সাবমিটের জন্য, ঠিক আছে? আমি কি লেখা থাকবে ভিতরে, সাবমিট লেখা থাকবে, আর আমি এটাকে হচ্ছে ক্লোজ করে দিব, বাটন। বাটনের জন্য কিন্তু একটা আলাদা হচ্ছে স্পেশাল টাইপ আছে, ট্যাগ আছে, বাটন ট্যাগ। আর যদি আমি সাবমিট করতেছি, সাবমিট করার জন্য আমার টাইপটা হচ্ছে সাবমিট টাইপ। তুমি সেভ করো, রান করো, তাহলে এখন দেখো আমার এটা হচ্ছে সেই পুরো ওয়েবসাইটের যে ফর্ম, সেই ফর্মটা। আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে বেসিক্যালি আমার সার্ভে ফর্মস। দেখো, লেবেল, লেবেলটা কেন আমরা ইউজ করলাম, লেবেল প্রত্যেকটার জন্য লেবেলটা আমি কেন ইউজ করলাম, লেবেলটা ইউজ করছি কারণ হচ্ছে তুমি যদি হচ্ছে গোলের চিহ্নর আগে ক্লিক করো, তাহলে হচ্ছে তোমার আহ, এটাকে চুজ, মানে এটাকে চুজ করতেছে। বাট তুমি যদি হচ্ছে গোল চিহ্নের উপর না নিয়ে জাস্ট ফিমেলের উপর ক্লিক করো, তাহলেও কিন্তু এটা চুজ হচ্ছে।
তুমি যদি লেবেল না দিতা, তাহলে তুমি যদি হচ্ছে আদারে এর উপর ক্লিক করতা, তাহলে কিন্তু চুজ হতো না। তোমাকে তখন এই গোলের ওপরই চুজ করতে হতো। খেয়াল করে দেখিও, লেবেল ইউজ না করলে তোমাকে গোলের ওপর চুজ করতে হবে। কিন্তু অনেকে আছে চোখের সমস্যা হতে পারে, যারা হচ্ছে বেশি দেখে না, ওরা তো হয়তোবা এই গোলের উপর টিক চিহ্ন নাও দিতে পারে। সো ওদের সুবিধার জন্য, যাতে করে আমরা এটার উপরেও ক্লিক করলে চুজ হয়ে যায়, এই জন্য আমরা প্রত্যেকটাকে হচ্ছে লেভেলের মধ্যে নিয়ে এসেছি। ঠিক আছে, এটাকে আমরা লেভেলের মধ্যে নিয়ে আসছি। সো এই আর কি। তো মোটামুটি এই হচ্ছে আমার HTML নিয়ে কথাবার্তা ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কারণে বুঝতে না পারো, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। বাট HTML এ আজকে আমরা যা যা শিখছি, মোটামুটি এটাই হচ্ছে আমার আছে আর কি সিলেবাসের মধ্যে। বাট এটাই হচ্ছে বেসিক্যালি আমার HTML। আমরা HTML দিয়ে এগুলো করে থাকি। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফর্মস, আর হচ্ছে টেবিল, আর হচ্ছে লিস্ট। এই তিনটা থেকে বেসিক্যালি প্রচুর কোয়েশ্চেন আসে। ওই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য হচ্ছে বেসিক্যালি আমার এই তিনটা জিনিস খুব ভালো মতো জানতে হয়। আর প্রথম দিকে আমরা যেটা শিখছিলাম সেগুলো হচ্ছে জাস্ট নর্মাল ট্যাক্স কাকে বলে, অ্যাট্রিবিউটস কাকে বলে, কিভাবে আমাদেরকে হচ্ছে যোগ ইমেজ যোগ করতে হয়, এগুলো আর কি। সো আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।